কিওয়ার্ড রিসার্চের সেকেন্ড যে জিনিসটা আছে সিমেন্টিক কিওয়ার্ড রিসার্চ, এটা হচ্ছে আমরা সেকেন্ড ক্লাসে করছিলাম, সরি 4 নম্বর ক্লাসে করছিলাম, যে হচ্ছে কিওয়ার্ড রিসার্চের পার্ট 2। সো এখানে আমরা হচ্ছে যখন আমরা কিওয়ার্ড রিসার্চের কোনো একটা প্রজেক্ট নিয়ে কাজ করব, তখন আমাদের প্রথমত যে জিনিসটা হয় সেটা হচ্ছে যে আমরা আসলে জানি না যে হচ্ছে এই নিশটা কত বড়, বা হচ্ছে এই নিশে আসলে কিওয়ার্ডটা কি টাইপের হয়, কোন ধরনের কিওয়ার্ড লিখে লোকজন সার্চ দেয়, প্যাটার্নটা কিরকম হতে পারে। সো এই ধরনের আইডিয়াটা আমার জেনারেট করার জন্য বেশ কিছু স্টেপ আপনাদের পার করতে হয়, বা হচ্ছে আমাদেরও পার করতে হয়। সো এই স্টেপগুলো কি কি হইতে পারে সেটা নিয়ে আমি একটু কথাবার্তা বলি। সো যে থিংস গুলো হচ্ছে বাংলাদেশে, বাংলাদেশে না আসলে, মানে বেশিরভাগ এসইও কোর্সগুলোতে যে জিনিসগুলো আসলে ওইভাবে ডিটেলসে বলা হয় না, সেই জিনিসগুলো হচ্ছে এখানে আমি একটু বলার ট্রাই করছি। যে জিনিসগুলো হচ্ছে আসলে আমরা নিজেরাই হচ্ছে ফাইন্ড আউট করতে পারি, খুব কঠিন কিছু না। সো দ্যাটস ওয়াই হয়তো অনেকে শিখায় না। সো এই জায়গার জিনিসগুলোর মধ্যে হচ্ছে প্রথম যে গুরুত্বপূর্ণ জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে ব্রেন স্ট্রমিং আর কি। সো আমরা যখন একটা নতুন নিশে যাচ্ছি, ওই নিশ সম্পর্কে আমি কিছু জানি না। সো আপনারা যদি এখন বলা হয় যে ক্লিনিং সার্ভিস রিলেটেড, আমি গতকালকে এই জিনিসটা নিয়েই কথা বলতেছিলাম। সো ক্লিনিং সার্ভিস রিলেটেড কিছু কিওয়ার্ড আপনি আমাকে চুজ করে দেন। সো আপনার প্রথমত যেটা করতে হবে যে ক্লিনিং সার্ভিস রিলেটেড আপনার কিছু ব্রেন স্টর্মিং করতে হবে, যে ক্লিনিং সার্ভিসটা আসলে কার লাগতে পারে। বাসা বাড়ি, অফিস আদালত, তারপর হচ্ছে আপনার আহ কোথাও হইতে পারে, রাস্তাঘাট হইতে পারে। তারপর হচ্ছে ক্লিনিং সার্ভিসটা আসলে কোন টাইপের হইতে পারে, যে হচ্ছে আসলে যে বাসার ময়লা পরিষ্কার করবে, নাকি হচ্ছে গার্বেজ পরিবেশ পরিষ্কার করবে ডাস্টবিনের, নাকি হচ্ছে যে ওই ইন্ডাস্ট্রিয়াল যে ওয়েস্ট আছে সেটা ক্লিন করবে। ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্ট তো বুঝছেন, মানে হচ্ছে যে ধরেন কোনো প্রোডাক্ট তৈরি তৈরি করছে, তারপর হচ্ছে ধরেন যে র ম্যাটেরিয়ালস গুলো নষ্ট হয়ে গেছে, বা যে ম্যাটেরিয়ালস গুলো তারা ইউজ করছে সেই সেই জিনিসগুলো ক্লিন করবে, নাকি আরো ডিফারেন্ট ডিফারেন্ট জিনিসগুলো আছে আর কি। সো আপনি এই জিনিসগুলো কি করবেন, ব্রেন স্টর্ম করবেন এবং হচ্ছে লিস্ট ডাউন করবেন। সো এখানে আপনি ক্লায়েন্টের সাথে কথাবার্তা বললে আপনার অনেকগুলো আইডিয়া পেয়ে যাবেন। এরপর হচ্ছে আপনার যে আইডিয়াগুলো আপনি পাইলেন সেটার হচ্ছে একটা একটা লিস্ট তৈরি করতে হবে। তারপর হচ্ছে আপনার প্রত্যেকটা আইডিয়া নিয়ে হচ্ছে আপনার ডিপে রিসার্চ করতে হবে আর কি। প্রত্যেকটা আইডিয়া নিয়ে, যেমন হচ্ছে হাউস ক্লিনিং সার্ভিস, এটা নিয়ে আপনি দেখবেন। অফিস ক্লিনিং সার্ভিস, এটা নিয়ে দেখবেন। তারপর রিভার্স ইঞ্জিনিয়ারিং করতে হবে কম্পিটিটরের কিওয়ার্ড গুলো, মানে হচ্ছে কম্পিটিটর কি কি কিওয়ার্ডে র্যাঙ্ক করছে। আপনার প্রত্যেকটা বিজনেসের একটা দুইটা আইডিয়াল কম্পিটিটর থাকে অ্যাটলিস্ট। সো ওই একটা দুইটা আইডিয়াল কম্পিটিটর কি কি ধরনের কিওয়ার্ড নিয়ে কাজ করতেছে সেইগুলো আপনি হচ্ছে ফাইন্ড আউট করতে পারেন, তাতে করে হচ্ছে আপনার অনেক কাজ কমে যাবে। এরপর হচ্ছে কিওয়ার্ড ক্লাস্টারিং। সো অনেক ক্ষেত্রে দেখা যায় যে হচ্ছে আমরা কিওয়ার্ড কোন কোন পেজে টার্গেট করব, বা হচ্ছে কোন কয়টা পেজে কয়টা কিওয়ার্ড দিব, বা হচ্ছে কোন কিওয়ার্ডের জন্য আমরা হচ্ছে একটা পেজ তৈরি করব বা করব না, সেই জিনিসগুলো হচ্ছে আমরা কিওয়ার্ড ক্লাস্টারিং করে নেই। এরপর হচ্ছে টপিক যে জিনিসটা আছে, টপিকটা আমরা রিসার্চ করি আর কি, যে হচ্ছে যে যে টপিকগুলো নিয়ে আমরা কাজ করতেছি সেই টপিকগুলোতে আর কি কি বিষয় আছে আর কি, মানে অ্যাওয়ারনেস ফেজে, তারপর হচ্ছে এর আগের ফেজে বা পরের ফেজে। টপিক রিসার্চটা একটু উপরে হবে, ক্লাস্টারিংটা একটু পরে হবে। এবং টপিক ক্লাস্টারিং বলতে একটা জিনিস আছে, যে হচ্ছে আমরা চাইলে টপিক ক্লাস্টারিংও করতে পারি যদি মাল্টি নিশ হয়। সো এইখানে এই কাজগুলো করার জন্য আমার প্রথমত কিছু স্কিল সেট বিল্ড করতে হবে। সেটা হচ্ছে প্রথমত হচ্ছে আমার যে জিনিসটা দরকার সেটা হচ্ছে আমার নিশের যে অডিয়েন্স আছে সেই অডিয়েন্স সম্পর্কে আমার একটা ধারণা রাখতে হবে আর কি। ঠিক আছে। সো আমার নিশের যে অডিয়েন্স আছে সেই অডিয়েন্স সম্পর্কে আমার একটা ধারণা রাখতে হবে, বা ধারণা তৈরি করতে হবে। আমি যাদের জন্য কাজ করতেছি সেই ভদ্রলোকরা আসলে কিরকম, মানে হচ্ছে যারা হচ্ছে আমার ওয়েবসাইটে এসে কোনো না কোনো অ্যাকশন নিবে, তারা আসলে কিরকম সেটা আমার জানতে হবে। তারপর হচ্ছে কিওয়ার্ডের আইডিয়া আমরা কিভাবে হচ্ছে আননোন নিশের জন্য জেনারেট করব সেটা নিয়ে কথাবার্তা বলবো। কিওয়ার্ড ক্লাস্টারিং, টপিক, কিওয়ার্ড ভার্সেস টপিক, এবং হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং টপিকস অ্যান্ড টপিকস মডেলিং, এবং হচ্ছে কমন যে মিস্টেকগুলো আছে এগুলো নিয়ে হচ্ছে আমরা পরবর্তীতে কথাবার্তা বলবো ইনশাল্লাহ। সো এই ক্লাসগুলোর ভিডিওগুলো পেয়ে যাবেন। আমি আসলে এই জিনিসগুলো এখন হচ্ছে স্লাইডে অ্যাড করি না অনেকগুলো জিনিস, এবং হচ্ছে এগুলো আস্তে আস্তে, যেমন টপিক ক্লাস্টারিং এর জন্য বা হচ্ছে কিওয়ার্ড এবং টপিকস এর জন্য আলাদা একটা ক্লাস লাগবে। তারপর হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং টপিকস অ্যান্ড টপিক মডেলিং, এটার জন্য হচ্ছে আপনার আলাদা একটা ক্লাস লাগবে। এবং হচ্ছে কমন মিস্টেক গুলো কিরকম হইতে পারে সেটা হচ্ছে যে আমরা কিছু সাইটকে অ্যানালাইসিস করে ওখান থেকে ফাইন্ড আউট করতে পারবো। এটার জন্য আসলে প্রচুর পরিমাণ রিসার্চের দরকার আছে। সো স্কিল সেটের জন্য আমরা আসলে প্রথমত যে বেসিক যে স্কিল সেটটা আছে, এই স্কিল সেটটা আমরা আর কি তৈরি করি, সেটা হচ্ছে বায়ার পার্সোনা ক্রিয়েটিং। সো আমরা আসলে কিওয়ার্ড রিসার্চ করি, কিন্তু একটা বিজনেসের জন্য কিওয়ার্ড রিসার্চ করি, কিন্তু হচ্ছে বায়ার পার্সোনা কি জিনিস সেটা আমরা জানি না। ম্যাক্সিমাম এসইও এক্সপার্ট কিন্তু হচ্ছে
এই জায়গাটাতে একটু দুর্বল। ডিজিটাল মার্কেটাররা দেখবেন যে হচ্ছে বায়ার পার্সোনা, অডিয়েন্স বেস, সিগমেন্ট বেস, মার্কেট বেসড এইসব কিওয়ার্ড নিয়ে তারা হচ্ছে কথাবার্তা বলবে, বিশেষ করে যারা হচ্ছে গুগল অ্যাডস এক্সপার্ট। কিন্তু আমরা এসইও এক্সপার্টরা আমরা কিন্তু সেম অডিয়েন্স নিয়ে কাজ করতেছি, সেম ধরনের আহ, মানে কাজই করতেছি, তাই না? আমরা অর্গানিকলি র্যাঙ্ক করতেছি, ওরা হচ্ছে অ্যাড দিয়ে র্যাঙ্ক করতেছে, কিন্তু হচ্ছে আমরা আসলে এই জিনিসটাই বুঝি না আর কি। সো আমরা কিন্তু ওদের থেকে পিছিয়ে যাই। সো ওদের থেকে পিছিয়ে যায় কারণ হচ্ছে আমরা আসলে ভালো ভ্যালু প্রোভাইড করতে পারি না, কারণ ওরা আসলে এই জিনিসগুলোকে জানে, এই জিনিসগুলোকে প্র্যাকটিস করে, আমরা আসলে জিনিসগুলো জানি না এবং হচ্ছে এই জিনিসগুলো আমাদেরকে শিখায়ও না। সো আমি আসলে এই জিনিসটাই আসলে আপনাদের দেখানোর জন্য অ্যাকচুয়ালি পুরো স্লাইডটাই, এই তৃতীয় যে ক্লাসটা আছে এই ক্লাসটা স্টার্ট করছি আর কি। সো না হয় হচ্ছে প্রথম ক্লাসটাতেই আমাদের এই আজকের সেশনটা শেষ করা যাইতে পারতো। সো এখানে আমি যে জিনিসটা বলতেছি যে বায়ার পার্সোনাটা কিরকম, যে হচ্ছে আপনার বায়ার পার্সোনা বলতে আসলে কি বোঝায় সেটাও একটু বুঝতে হবে। কেউ কেউ আমাকে একটু হেল্প করতে পারবেন যে হচ্ছে বায়ার পার্সোনা বলতে কি বোঝায়? কালকে অনেকেই ছিলেন ক্লাসে, কেউ কি বলতে জি পারবেন? ভাই, হ্যাঁ। বায়া প্রশ্নটা হচ্ছে যে একজন আমার অডিয়েন্সের এজ, তারপর হচ্ছে লোকেশন কি, যে যে টপিকটা নিয়ে আমি টার্গেট করতেছি হুম হুম। ওটার মানে অডিয়েন্স কারা, তাদের অডিয়েন্সদের বয়স কত, আবার কত থেকে কত বছর পর্যন্ত অডিয়েন্সরা আমার এই সার্ভিসটা কিনতে আগ্রহী হবে। তারপরে হচ্ছে যে উম একটা কি যেন নাম, এগুলো আর কি বায়ার পার্সোনা। একটা মানুষের পুরো একটা জার্নি, তার হবি কি, তার ইন্টারেস্ট কি, সবকিছু। ওকে ওকে। ঋত্বিক ভাই, তাই না? জি। আচ্ছা, এরপরে কেউ আছেন আর কিছু অ্যাড করবেন এখানে? আচ্ছা, সো বায়ার পার্সোনা বলতে হচ্ছে যে জিনিসটা বোঝা যায় সেটা হচ্ছে আইডিয়াল কাস্টমার। মানে আইডিয়াল শব্দটা অ্যাড করতে হবে, যে আপনার যে কাস্টমারটা হচ্ছে আপনার কাছে আইডিয়াল, মানে হচ্ছে যে আপনি যে কাস্টমারটা পাইলে খুশি হবেন বা আপনার ক্লায়েন্ট যে কাস্টমারটা পাইলে খুশি হবে, তার পার্সনিফিকেশনটা করা, মানে হচ্ছে সে আসলে কত থেকে কত বছর বয়সের মধ্যে হইতে পারে, তার কি কি চাহিদা থাকতে পারে বা তার কি কি প্রবলেম থাকতে পারে, সেই জিনিসগুলোকে লিস্ট আউট করাটাই হচ্ছে আপনার, বা হচ্ছে সেই জিনিসগুলো আন্ডারস্ট্যান্ড করাটাকে, বা হচ্ছে সেই জিনিসগুলোর যে প্রসেস আন্ডারস্ট্যান্ড করা হয় ওটা বায়ার পার্সোনা মেকিং বলা হয় আর কি, মানে যে কিনবে। আচ্ছা, তো এখানে এই জিনিসগুলো, যে জিনিসগুলো আছে আপনার, আমরা যে জিনিসগুলো নিয়ে কথাবার্তা বলতেছি সেটা হচ্ছে ডিটারমাইন হোয়াট ইউ ওয়ান্ট টু অ্যাচিভ বাই ক্রিয়েটিং এ বায়ার পার্সোনা। সো প্রথমত হচ্ছে যে জিনিসটা করতে হবে যে হচ্ছে আমার ফাইন্ড আউট করতে হবে বায়ার পার্সোনা তৈরি করার আগে যে হচ্ছে আমি আসলে কি অ্যাচিভ করতে চাই বায়ার পার্সোনালিটি ক্রিয়েট করে। সো আমার প্রথমত যে জিনিসটা আছে যে হচ্ছে আমি ধরে নিলাম যে হচ্ছে আমার কিওয়ার্ড পেজে আমাদের জন্য খুব স্ট্রেট ফরওয়ার্ড যে হচ্ছে প্রোডাক্ট সেল করতে চাই বা সার্ভিস সেল করতে চাই বা আমার এই আর্টিকেলটা পড়াইতে চাই তাকে। ওকে। সো এরপর হচ্ছে গ্যাদার করতে হবে কিছু ডাটা তাদের সম্পর্কে, যে অডিয়েন্স আপনার হচ্ছে আর্টিকেলটা পড়বে তাদের উপরে আইডেন্টিফাই করতে হবে। দেখবেন অনেক মানে অনেক ট্রেনার আছে যারা হচ্ছে তুমি তুমি করে বলতেছে, তাই না? খেয়াল করছেন? তুমি এটা করবা, তুমি এটা এটা এইভাবে করো, এই ধরনের কথাবার্তা বলতেছে। আবার অনেক ট্রেনার কিন্তু আপনি করে বলতেছে। আচ্ছা, যারা হচ্ছে তুমি করে বলতেছে তারা কি আসলে ছোটদের টার্গেট করতেছে, এটা কি না বুঝেই করতেছে? ওকে। তো এই জিনিসগুলো নিয়ে হচ্ছে আমরা একটু অ্যান্সারটা দেওয়ার ট্রাই করি আর কি। সো আইডেন্টিফাই পার্সোনা গোলস অ্যান্ড নিডস। সো এই জিনিসগুলো হচ্ছে আমরা আইডেন্টিফাই করতে হবে। আমার মেইন যে জিনিসগুলো হচ্ছে যে তাদের পেইন পয়েন্টস মানে হচ্ছে তাদের কোথায় কোথায় প্রবলেম হচ্ছে, কেন তাদের এই সলিউশনটা দরকার, এগুলো ফাইন্ড আউট করা আর কি। সো বায়ার পার্সোনার একটা উদাহরণ আমি এখানে দিচ্ছি, সেটা হচ্ছে যে যেমন ধরেন হচ্ছে যারা একটা এসইও সার্ভিস, এসইও কোর্স করতে চায়, সেটা নিয়ে আমি এই উদাহরণটা দিচ্ছি। ধরেন তার জেন্ডারটা হচ্ছে মেল, মেয়েরা হচ্ছে খুব একটা ইয়া করে না। সো মেল, যদি আপনারা দেখেন যে হচ্ছে রিসার্চ করার পরে যে হচ্ছে মেয়েরাও হচ্ছে আপনার এসইও সার্ভিস বা হচ্ছে এসইও নিশে আসতে চাচ্ছে, তাহলে এই ধরনের কিওয়ার্ডও কিন্তু আপনারা চুজ করতে পারেন। মানে এই ধরনের বায়ার পার্সোনায় তাদেরও ইনক্লুড করতে পারেন, মাল্টিপল থাকতে। হ্যাঁ, মিউট হয়ে আচ্ছা, গেছে। ওকে।
সো মাল্টিপল জেন্ডার, জেন্ডারটা কি বলে দিলাম যে হচ্ছে মেল। সো আমি যখন বুঝতে পারতেছি যে হচ্ছে এখানে আমার টার্গেটেড বা আইডিয়াল যে অডিয়েন্সটা আছে, মানে ম্যাক্সিমাম যে অডিয়েন্সগুলো আছে তারা হচ্ছে মেয়ে, সরি ছেলে। তারপর হচ্ছে লোকেশন, বলে দিলাম যে হচ্ছে ঢাকা, বাংলাদেশ বা হচ্ছে আউটসাইড অফ ঢাকা। তারপর রোল কি, কি কি রোলে তারা হচ্ছে এখন বর্তমানে বিলংস করে, হয়তো স্টুডেন্ট বা হচ্ছে কোনো একটা জব টপ করতেছে, স্যাটিসফাইড না আর কি। এরপর হচ্ছে হবিস, তার কি কি হবি আছে, সেই জিনিসগুলো আপনার এখানে ফাইন্ড আউট করতে হবে। ওকে। সেকেন্ড যে জিনিসটা আছে সেটাতে হচ্ছে আমি একটা উদাহরণ দিছি, সেটা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসিস্ট্যান্ট বলতে হচ্ছে একটা জিনিস আছে, যারা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করতে চান তাদের পার্সোনালিটিটা কিরকম হইতে পারে। সো বা হচ্ছে তাদের আসলে কি ধরনের প্রবলেম ফেস করতে হতে পারে। যে হচ্ছে আপনার নিশটা হচ্ছে, আপনি এখানে এখানে আমি নিশটা একটু ক্লিয়ার করে দিই, যে হচ্ছে কেউ একজন একটা প্রোডাক্ট তৈরি করছে যেটা হচ্ছে পিডিএফ বা ডক ফাইল এডিট করতে হেল্প করে। সো তার টার্গেটেড যে অডিয়েন্সটা আছে সেই টার্গেটেড অডিয়েন্সটা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসিস্ট্যান্ট আর কি, যারা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ কাজে হেল্প করে, মানে হচ্ছে ডকুমেন্টগুলো এডিট টেডিট করে করে হচ্ছে ওগুলোকে প্রুফ রিড করে করে হচ্ছে ওটাকে আবার পাবলিশ করে, আবার হচ্ছে মানে হচ্ছে ওটাকে আবার প্রিন্ট আউট করে করে হচ্ছে ওটা আবার ডকুমেন্টাইজ করে, বা হচ্ছে ইমেল ইমেল করে। সো তাদের কিন্তু রেগুলার ডক ডক ফাইল নিয়ে কাজ করতে হচ্ছে, তারপর হচ্ছে পিডিএফ ফাইল নিয়ে কাজ করতে হচ্ছে। সো আমরা প্রথমত তাদের ফাইন্ড আউট করলাম যে হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসিস্ট্যান্ট যারা হচ্ছে ওয়ার্ক করতেছে লার্জ কোম্পানিতে। সো অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসিস্ট্যান্ট যারা হচ্ছে লার্জ কোম্পানিতে কাজ করতেছে তারাই হচ্ছে আমার আইডিয়াল আইডিয়াল অডিয়েন্স। সো আমার অডিয়েন্স এরকম কেউ না যে হচ্ছে ছোটখাটো কোম্পানিতে কাজ করে। আচ্ছা, তাদের মেইন গোলটা কি, তারা আসলে কাজটা করে কি, অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসিস্ট্যান্টরা আসলে মেইন যে কাজটা করে যেটা আমার সাথে রিলেটেড, সেটা হচ্ছে দে ওয়ান্ট টু ক্রিয়েট ওয়ার্ড ডকুমেন্ট ফ্রম প্রিন্টেড ডকুমেন্টস, হ্যান্ডেড ওভার টু দেম, আর পিডিএফ ডকুমেন্ট ওয়ার সোর্স বিন লস্ট আর কি। সো আচ্ছা, সো তারা আসলে কি করে, যেখানে হচ্ছে যে আপনার প্রিন্টেড ডকুমেন্ট যেটা হচ্ছে তাদের কাছে প্রোভাইড করা হয়, যে ধরেন কেউ একজন এসে হচ্ছে বিজনেসের একটা অফার দিল, সেটা হচ্ছে প্রিন্টেড ডকুমেন্ট আছে, ওইটাকে তারা হচ্ছে ওয়ার্ড ফাইলে বা মাইক্রোসফট ওয়ার্ড ফাইলে বা হচ্ছে কম্পিউটারে নিয়ে গিয়ে হচ্ছে এডিট করে, অথবা যেটার সোর্স ফাইল ডিলিট হয়ে গেছে ওইটাকে আবার স্ক্যান করে বা হচ্ছে অন্য কোনোভাবে তারা হচ্ছে ওইটাকে ওই পিডিএফ ডকুমেন্টটাকে কি করে, তারা নিয়ে হচ্ছে কাজ করে। আচ্ছা, তাদের এখন মেইন যে কনসার্ন বা ব্যারিয়ারটা কি হইতে পারে, সো ব্যারিয়ার এবং কনসার্নটা এরকম হইতে পারে যে হচ্ছে তারা যে কাজগুলো করতে স্ট্রাগল করে সেটা হচ্ছে যে তারা কনভার্ট করতে স্ট্রাগল করে পিডিএফ ডকুমেন্টগুলো। কারণ হচ্ছে আমরা জানি যে হচ্ছে বর্তমান সময়ে বা হচ্ছে যে টেকনোলজিগুলো আছে, যদি পিডিএফ ডকুমেন্ট কনভার্ট করা হয় তাহলে ওইটার যে ডিজাইনগুলো আছে ওগুলো চলে আসে, ওইখানে এডিট করা যায় না। যদি আমরা স্ক্যান করে নিই ওটাতে এডিট করতে পারি না, বিভিন্ন রকম প্রবলেম হয় আর কি। সো এই প্রবলেমের সলিউশনটা হচ্ছে এই কোম্পানিটা প্রোভাইড করে, যারা হচ্ছে আপনার সার্ভিসটা নিবে আর কি। আহ, বা হচ্ছে যাদের আমরা সার্ভিস প্রোভাইড করতেছি, বা ধরে নিয়ে হচ্ছে এই ক্ষেত্রে আমরা হচ্ছে এই সার্ভিসটা প্রোভাইড করি। সো এইটার সলিউশনটা হচ্ছে এরকম যে হচ্ছে অপটিক্যাল ক্যারেক্টার রিকগনাইজেশন যদি একটা বলতে একটা জিনিস থাকে, সেইটা যদি আমি যদি প্রোভাইড করতে পারি, তাহলে তারা কিন্তু ক্যারেক্টারগুলো রেকগনাইজ করে ওগুলোকে অ্যালাইন করতে পারে। সো যদি অপটিক্যাল মানে ক্যারেক্টার রেকগনাইজেশন যদি না থাকে, তাহলে হচ্ছে তারা আবার কি করতে হয়, পুরো ডকুমেন্টটা আবার নতুন করে রিঅ্যালাইন করতে হয়। যারা গুগল ডক্সে ছবি তুলে, মানে ডিফারেন্ট ডিফারেন্ট টাইপের ছবি তুলে, মানে একদম নর্মাল লেখা না বা ডিজাইন করা কোনো ডকুমেন্টের ছবি তুলে টেক্সট করছেন, তারা জানেন যে হচ্ছে এটাতে আসলে কি ধরনের প্রবলেম হয়, যে টেক্সটগুলো আসলে কিরকম আসে, এক একটা এক এক রকম আসে, এক লাইনের লেখা আরেক লাইনের মধ্যে চলে যায়। সো এই ধরনের প্রবলেম তারা ফেস ফেস করতেছে, এবং হচ্ছে তাদের মধ্যে নর্মালি যে জিনিসটা হচ্ছে অপটিক্যাল ক্যারেক্টার রেকগনাইজেশন জিনিসটা তাদের ডিভাইসগুলোতে নাই। তো আমাদের ডিভাইসে এই জিনিসটা আছে। সো আমার আসলে কি হইতে হবে, অ্যাওয়ারনেস ফেজে যদি হচ্ছে আমি কিওয়ার্ড গুলো পিক করি, সেটা হচ্ছে যে কিভাবে ধরেন আপনার ডকুমেন্টগুলোকে পিডিএফ এ বা হচ্ছে পিডিএফ ডকুমেন্টগুলোকে স্ক্যান করার পরে আপনার ওটা নিয়ে কাজ করা যাইতে পারে। সো এখানে আমি তাদেরকে জানাইতে পারি, এখানে আমরা কি জানাইতে পারি তাকে, যে অপটিক্যাল ক্যারেক্টার রেকগনাইজেশন বলতে একটা জিনিস আছে। দেন হচ্ছে আমি অপটিক্যাল ক্যারেক্টার রেকগনাইজেশনের জন্য বিভিন্ন টুলসের সাথে তার প্রডিউস করতে পারি, তখন তার কুইরিটা হবে যে বেস্ট অপটিক্যাল ক্যারেক্টার রেকগনাইজেশন টুলস বা হচ্ছে
সফটওয়্যার বা হচ্ছে আপনার কি হইতে পারে ডিভাইস বা হচ্ছে স্ক্যানার, এই ধরনের কোশ্চেন থাকতে পারে। সো ওই কিওয়ার্ডগুলো আমরা পিক করতে পারি। দ্বিতীয়ত যে জিনিসটা হচ্ছে যে সে যে কিনবে, সো অপটিক্যাল ক্যারেক্টার রিকগনিশনের জন্য আমার যে প্রোডাক্টটা আছে বা আমার যে প্রোডাক্টের ক্যাটাগরিটা আছে সেটা আমার অপটিমাইজ করতে হবে, ওগুলোর জন্য আলাদা আলাদা করে কিওয়ার্ড আমার পিক করতে হবে। সো আমি তিনটা স্টেজকে কাভার করতে পারতেছি আর কি। সো এখানে আমরা হচ্ছে একটা ইমেজ দেখতে পাচ্ছি যেটা হচ্ছে এই স্র্যাফের করা। সো এই স্র্যাফের ব্লগ থেকে এটা কপি করা। সো এখানে যেটা হচ্ছে পটেনশিয়াল বায়ার্স জার্নি অফ ব্লি ব্লগার আর কি। সো এই স্র্যাফ দেখতে হচ্ছে তাদের টুলসরা যারা নেয় তারা হচ্ছে বেশিরভাগই ব্লগিং এর সাথে যুক্ত। তারা বেশিরভাগই কিসের সাথে যুক্ত? ব্লগিং এর সাথে যুক্ত। এবং দেখতে হচ্ছে এসইও এক্সপার্টদের মধ্যে কমন একটা জিনিস হচ্ছে তারা কিন্তু ব্লগার। সো যারা হচ্ছে ইনভেস্টমেন্ট করতে পারবে আর কি। আর সার্ভিস সাইটের জন্য আসলে তারা হয়তো আলাদা আলাদা প্যাটার্নে হয়তো কাজ করতেছে, এটা শুধুমাত্র ব্লগারদের জন্য। সো প্রথমত যে জিনিসটা হচ্ছে যে প্রথমত যে ব্লগিং করে তাদের হচ্ছে যে যারা হচ্ছে সার্ভিসটা নিবে তারা হচ্ছে আসলে ব্লগিং করে, চিন্তা করছে যে বিলি ব্লগার, সে হচ্ছে ব্লগিং করে, এটা একটা নাম দিছে তার। চার্লি ব্লগারও দেওয়া যাইতে পারতো। সো তারা হচ্ছে বিলি ব্লগার দিচ্ছে আর কি। সো অ্যাওয়ারনেস ফেজে সেই ভদ্রলোক হচ্ছে কিভাবে ট্রাফিক পাবে সেই জিনিসগুলো নিয়ে সে চিন্তা ভাবনা করবে। দেখেন আমার নিশটা কি? এসইও টুলস বা কিওয়ার্ড রিসার্চ টুলস। কিন্তু এখানে হচ্ছে কিভাবে ট্রাফিক পাবে সেই জিনিসটা নিয়েও কাজ করতেছে। কারণ কি? ওই অডিয়েন্সের কিন্তু এই ধরনের জিনিসগুলো দরকার, তারা কিন্তু এই সিগমেন্টেই বিলংস করে। মানে এইটা কিন্তু আপনি যদি সিমেন্টিক্যালি চিন্তা করেন তাহলে নিশ কিওয়ার্ড। কারণ হচ্ছে এই যে অডিয়েন্সটা আছে সেই অডিয়েন্সটা প্রথমত স্টার্ট করবে হচ্ছে কিভাবে তার ট্রাফিক বাড়াবে ওয়েবসাইটে, ট্রাফিক বাড়ানোর জন্য টিপস, তারপর হচ্ছে ভেরিয়াস ট্রাফিক অ্যাকুইজিশন মেথডস, কিভাবে হচ্ছে ওয়েবসাইটে ট্রাফিক বাড়ানো যাইতে পারে, এই ধরনের কুইরি নিয়ে দেখবে। তারপর হচ্ছে তারা হচ্ছে বুঝতে পারবে যে হচ্ছে এসইওটা তাদের একটা সলিউশন। এর আগে পর্যন্ত কিন্তু তারা কোথাও ছিল না যে, মানে কোথাও কোথাও জানতে পারে না যে এসইও বলতে একটা জিনিস আছে, বা জানছে কিন্তু হচ্ছে এখন তারা এটা ফিল করতে পারতেছে যে হচ্ছে আপনার কন্টেন্টের থ্রুতে, আপনার কন্টেন্টের থ্রুতে সে বা হচ্ছে সে হচ্ছে এর আগে যখন ট্রাফিক জানার জন্য ট্রাফিক কোথা থেকে পাবে তখন সে বুঝতে পারছে যে এসইও করতে হবে, তাই না? আমরা যেমন হচ্ছে কেউ যদি বলে যে হচ্ছে আমার ওয়েবসাইটে সেল নাই, তাহলে কি বলি যে হচ্ছে এসইও করেন। সো ওই অডিয়েন্সটা কি করতে পারলো, তার অ্যাওয়ারনেস ফেজে সে হচ্ছে জানতে পারলো যে হচ্ছে তার এসইওটা করতে হবে আর কি। তো এরপরে সে হচ্ছে রিসার্চ করা শুরু করলো যে হচ্ছে এসইও কিভাবে করবে। তার তার কুইরিগুলো কিরকম হবে যে হচ্ছে ব্লগার সাইটে বা হচ্ছে ব্লগিং করার জন্য কিভাবে এসইও করা যেতে পারে, বা একটা পোস্টে কিভাবে এসইও করা যেতে পারে, র্যাঙ্ক ম্যাথ দিয়ে এসইও কিভাবে করা যেতে পারে, ইওস দিয়ে এসইও কিভাবে করা যেতে পারে, তাই না? আচ্ছা, তো এই সিরাপ একটা ডিফারেন্ট টুলস হলেও সে কিন্তু র্যাঙ্ক ম্যাথ, ইওস্ট বা হচ্ছে ওয়ার্ডপ্রেসের বেস্ট এসইও টুলস কোনগুলো সেগুলো নিয়ে হচ্ছে সে কিন্তু আর্টিকেল লিখছে। আচ্ছা, এরপর কনসিডারেশনে যদি আসি, কনসিডারেশনে যদি যখন আসবে সে তখন হচ্ছে কনসিডার করতে পারবে যে হচ্ছে আসলে টুলস ছাড়া তো আমি করতে পারতেছি না। সে যখন কিওয়ার্ড রিসার্চেরটা দেখছে তখন দেখতে পাচ্ছে যে ফ্রি টুলসে তো ওইভাবে আমাকে ডাটা দিচ্ছে না। তো আমার আসলে একটা টুলস দরকার। আচ্ছা, সো টুলস দরকার যখন পড়ছে তখন হচ্ছে তার রিসার্চ করতে হবে যে হচ্ছে আসলে কোন টুলসটা ভালো। সো এটা আমরা অনেক সময় ডিসকাস করছি যে হচ্ছে এসইও এর জন্য কোন টুলসটা ভালো, এবং এই কোয়েরিটা কিন্তু আমার কাছে কমন হচ্ছে ভাইয়া কিওয়ার্ড রিসার্চের জন্য কোন টুলসটা ভালো হবে, বা হচ্ছে আমি আসলে কম্পিটিটিভ অ্যানালাইসিস করতে চাচ্ছি কোন টুলটা আপনি সাজেস্ট করেন। খুব ভালো কথা। তো এই জিনিসটা কমন কনসিডারেশন স্টেজে। তারপর হচ্ছে আপনি রিভিউ পড়বেন বা রিভিউ নিবেন কারো কাছ থেকে, কম্পারিজন করবেন যে এই স্টেপ ভালো না, সেম রাইস ভালো না, অমুকটা ভালো না, তমুকটা ভালো, এরকম কম্পারিজন করবেন। সো এই কম্পারিজন কিওয়ার্ডে যদি আপনি যদি এটা কন্ট্রোল করতে পারেন তাহলে কি হবে? কম্পারিজনটা যদি আপনি কন্ট্রোল করতে পারেন তাহলে কি আপনার অডিয়েন্সকে আপনার প্রোডাক্ট সম্পর্কে জানাতে পারবেন না? আচ্ছা, সো এরপরে যেটা আসে সেটা হচ্ছে ডিসিশন ফেজ। ডিসিশন ফেজে যে জিনিসটা আসতেছে সেটা হচ্ছে যে আপনার ওই অডিয়েন্সের ডিসিশন মেকিং এর একটা ব্যাপার স্যাপার আসছে। সে এখন পারচেস করবে, সো পারচেস করার আগে তার একটা ফ্রি ট্রায়াল দিতে পারেন আপনি, কি আপনি তারপর হচ্ছে ফার্দার রিসার্চ করতে, রিসার্চে হেল্প করতে পারেন। একটা প্রাইসিং পেজ আপনার ওয়েবসাইটে দরকার। দ্যাটস ওয়াই ইউ নিড এ প্রাইসিং পেজ। তার যখন হচ্ছে কনসিডারেশন তার হচ্ছে হয়ে যাবে তখন কিন্তু আপনি প্রাইসিং পেজের প্রাইসিং প্রাইসিংটা আপনি ইয়া করতে পারবেন, তার তার সামনে প্রোভাইড করতে পারবেন। সে তো প্রাইসিংটা দেখবে তারপর হচ্ছে সে পারচেস করবে। সো এখন দেখেন আপনার ইন্টারনাল লিঙ্কিং এর স্ট্র্যাটেজি কিন্তু এখানে কিন্তু বিল্ড হয়ে যাচ্ছে।
অ্যাওয়ারনেস ফেজ থেকে কনসিডারেশন ফেজে আপনি লিঙ্ক আউট করবেন ফ্রিকোয়েন্টলি। কনসিডারেশন ফেজ থেকে আপনি ডিসিশন ফেজে করবেন। যখন হচ্ছে আপনি প্রোডাক্টের রিভিউ করবেন তখন হচ্ছে কি করবেন, প্রাইসিং পেজেও পাঠিয়ে দিতে পারেন বা ফ্রি ট্রায়ালের জন্য তাকে পাঠিয়ে দিতে পারেন, যে হচ্ছে তুমি ফ্রি ট্রায়াল নিয়ে দেখো, যে রিভিউস তো আমি করলাম, তুমি হচ্ছে ফ্রি ট্রায়াল নিয়ে দেখো। তার মানে কি, যে ওই ভদ্রলোককে কনসিডারেশন ফেজেই আপনি হচ্ছে ডিসিশন মেকিং ফেজে নিয়ে গেলেন। আপনার টার্গেট হচ্ছে অ্যাওয়ারনেস ফেজ থেকে তাকে হচ্ছে কনসিডারেশন ফেজে নেওয়া, কনসিডারেশন ফেজ থেকে তাকে হচ্ছে ডিসিশন মেকিং ফেজে নেওয়া, তাই না? সো এটা হচ্ছে আপনার কন্টেন্টের স্ট্র্যাটেজি, তাই না? আমরা এসইও এক্সপার্ট হিসেবে কন্টেন্টের স্ট্র্যাটেজিটা এইভাবেই তৈরি করি। সো সিআরও যে ব্যাপারটা আছে এটা কিন্তু হচ্ছে কমন থিম আর কি। যদি কেউ যদি কনভার্সন এন্ড অপটিমাইজেশন নিয়ে কাজ করতে চান, বিশেষ করে ব্লগিং এর মাধ্যমে বা হচ্ছে কন্টেন্ট মার্কেটিং এর মাধ্যমে, তার কিন্তু এই জিনিসটা খুব ভালো মতো বুঝতে হবে এবং হচ্ছে এই জিনিসটা ইউজ করা শিখতে হবে। আচ্ছা, সো এখন আমরা হচ্ছে যদি আসি যে হচ্ছে, যখন আমরা কোনো নিশ জানি না তখন হচ্ছে ব্রেন স্টর্মিংটা আমরা কিভাবে করতে পারি, যে হচ্ছে হাউ ডু উই ক্যান ব্রেন স্টর্ম দোজ থিংস। সো প্রথমত যে জিনিসটা হচ্ছে যে আমরা আসলে এই নিশ সম্পর্কে তেমন কিছু জানি না। সো আমরা প্রথমত যে জিনিসটা ফাইন্ড আউট করব সেটা হচ্ছে যে এই নিশে আসলে কারা বিলংস করে। আমরা নিশ বলতে বলছি হচ্ছে যে জিনিসটা, সেটা হচ্ছে মার্কেট সিগমেন্ট, মানে হচ্ছে ওই মার্কেট সিগমেন্টে, মানে হচ্ছে ব্লগিং বা হচ্ছে এসইও টুলস কাদের দরকার। আমরা দেখলাম ব্লগারদের দরকার, বা এবং হচ্ছে আমরা দেখতে পেলাম যে হচ্ছে যারা প্রফেশনাল এসইও সার্ভিস প্রোভাইড করে তাদের দরকার। তো প্রফেশনাল এসইও সার্ভিস যারা প্রোভাইড করে তাদের একটা অংশ হচ্ছে ফ্রিল্যান্সার, আর একটা অংশ হচ্ছে তাদের ওয়েবসাইট আছে, রাইট? সো এখন যাদের ওয়েবসাইট আছে তাদের জন্য হয়তো আমি চিন্তা করতে পারি যে হচ্ছে তাদের ওয়েবসাইটে গিয়ে আমি মার্কেটিং করতে পারি, বা তাদের ফোন করে বলতে পারি যে হচ্ছে আমার একটা টুলস আছে যেটা 7 দিনের ট্রায়াল নিয়ে দেখো। কিন্তু এটা বিটুবি মার্কেটিং, তাই না? মানে হচ্ছে বিজনেস থেকে বিজনেসের সাথে সম্পর্ক করলেন, কিন্তু আপনি যে হচ্ছে ব্লগারদের কি করবেন বা ফ্রিল্যান্সারদের কি করবেন? তারা তো, তাদের তো হচ্ছে আপনি ওইভাবে খুঁজে পাবেন না, তাই না? আপনি কি আপওয়ার্কে গিয়ে হচ্ছে সবগুলো এসইও ফ্রিল্যান্সারকে গিয়ে হচ্ছে আপনি তাকে কল দিবেন বা হচ্ছে এসরাফের টুল ইউজ করতে বলবেন? এটা কিন্তু না। সো আপনার এই ক্ষেত্রে কিন্তু হচ্ছে আপনার ব্লগিং এর উপরে বা হচ্ছে আপনার ব্র্যান্ডিং এর উপরে বা হচ্ছে অ্যাডস এর উপরে কিন্তু আপনার রিলাই করতে হবে আর কি। সো ব্রেন স্টর্মিং যখন আপনি করবেন তখন এই ধরনের কিওয়ার্ডের ব্যাপার স্যাপারগুলো নিয়ে আপনি মাথায় রাখবেন আর কি। সো প্রথমত যে জিনিসটা হচ্ছে যে আপনার অডিয়েন্স যখন আপনি ফাইন্ড আউট করলেন যে হচ্ছে হতে পারে ব্লগার, ফ্রিল্যান্সার এবং হচ্ছে সার্ভিস প্রোভাইডার। তো এরা কি চায় একটা টুলসের কাছ থেকে? তাদের কাজটা সলভ করতে চায়। কি কাজ সলভ করতে চায়? কিওয়ার্ড রিসার্চের কাজটা সলভ করতে চায়, তারা কম্পিউটার অ্যানালাইসিস করতে চায়, ব্যাকলিং রিসার্চ করতে চায় এবং হচ্ছে র্যাঙ্ক ট্র্যাকিং করতে চায়। ধরে নিলেন হচ্ছে এই চারটা হচ্ছে একজন এসইও এক্সপার্টের প্রাইমারি নিড। আচ্ছা, সো কি চাচ্ছে তারা? হচ্ছে একটা এসইও টুল চাচ্ছে বা হচ্ছে একটা এসইও এসইও সলিউশন চাচ্ছে। তাদের নিড হচ্ছে চারটা। সো আমরা দুইটা কোশ্চেনের অ্যান্সার দিয়ে ফেলছি। তারপর হচ্ছে তাদের আসলে কোনগুলো রাত্রেবেলা ঘুমাইতে দেয় না, কি কি প্রবলেমগুলো। সো প্রবলেমগুলোর মধ্যে একটা হচ্ছে যে কিওয়ার্ডের আইডিয়া বের করতে, ব্রেন স্টর্মিং করতে হচ্ছে তাদের দিন চলে যায়। কম্পিটিটর কেন র্যাঙ্ক করে আছে এই জিনিসটা বুঝতে তাদের ঝামেলা হয়ে যায়। কম্পিটিটর কোথায় ব্যাকলিং করছে কিছুই বোঝা যায় না। সো একটা টুলস যদি এই ক্ষেত্রে যদি তাদের হেল্প করতে পারে, তাদের হচ্ছে রাতের ঘুমটা খুব ভালো হবে আর কি। সো এইটা একটা ব্যাপার গেল। সো এখন আমরা যদি চিন্তা করি যে হচ্ছে ক্লিনিং সার্ভিসের ক্ষেত্রে, ক্লিনিং সার্ভিসের ক্ষেত্রে হচ্ছে রাতের ঘুম কেন হবে না সেটা একটু ফাইন্ড আউট করেন তো। হচ্ছে তাদের রাতের ঘুম কেন হইতে না হওয়ার কারণটা কি, যারা ক্লিনিং সার্ভিস নিবে ওই অডিয়েন্সের জন্য। আচ্ছা, এরপর হচ্ছে মানে হোয়াট কুড সলভ দেয়ার প্রবলেম, মানে হচ্ছে তাদের প্রবলেমটা সলভ কিভাবে করা যেতে পারে। সো এই সলভ করার জন্য আসলে আমাদের কাছে অলরেডি সার্ভিস আছে আর কি, তাই না? আমরা সার্ভিসটা এভাবেই তৈরি করছি, যারা বিজনেস তৈরি করছে তারা কিন্তু এই চারটা কোশ্চেনের অ্যান্সার অলরেডি জানে। সো আপনি তাদের সাথে কথা বললে কিন্তু অ্যান্সারটা পেয়ে যাবেন, বা আপনি যদি নিজে বিজনেস স্টার্ট করেন তাহলে হচ্ছে এই জিনিসগুলো আপনি পেয়ে যাবেন আর কি। ইভেন কথা বলারও দরকার নেই, আপনারা আপনাদের ব্রেনটা ইউজ করে এই জিনিসগুলো করবেন আর কি। সো প্রথমত যে জিনিসটা হচ্ছে রিলেভেন্স, যে জিনিসগুলো আছে রিলেভেন্সি, যে আপনি হচ্ছে একটু ফলো করবেন যে কিওয়ার্ড যেগুলো আছে এবং হচ্ছে বায়ার পার্সোনা যে যে আপনি ক্রিয়েট করছেন ওখানে তাদের পেইন পয়েন্টগুলো কি কি আছে এই জিনিসগুলো নিয়ে আপনারা একটু দেখবেন। সো পপুলারিটি বলতে একটা জিনিস আছে যে হচ্ছে কিওয়ার্ডের মধ্যে কোনগুলো পপুলার, মানে যেটা সার্চ ভলিউম বেশি ওটা বেশি পপুলার। সো এই জিনিসগুলো আপনার ফাইন্ড আউট করতে হবে এবং হচ্ছে আপনার কম্পিটিশনটা কিরকম আছে, বা হচ্ছে ওই কিওয়ার্ডটা বা হচ্ছে ওই নিশে কম্পিটিটিভ মানে কতটা কম্পিটিটিভনেস বিলংস করে সেটাও কিন্তু ফাইন্ড আউট করা আপনার কাজ আর কি। সো ব্রেন স্টর্মিং করে হচ্ছে আপনি এই জিনিসগুলো আইডিয়া করতে পারবেন, অনেকটাই আইডিয়া করতে পারবেন। সো হচ্ছে আপনি কি করবেন, এখানে লিস্ট ডাউন করেন তো হচ্ছে এই কিওয়ার্ডগুলো আপনি করবেন। সো ব্রেন স্টর্মিং করার জন্য কিন্তু আরো অনেক ওয়েজ আছে, গুগল সার্চ করে করা যেতে পারে। সো এই জিনিসগুলোতে আমরা আসতেছি আর কি। সো এখন আমি এখানে একটা ফান ইয়া রাখছি আর কি, ফান না, এটা আসলে শিক্ষণীয় আর কি। সো প্রথমত যে জিনিসটা হচ্ছে যে আমরা যদি কোনো একটা এসইও বা হচ্ছে ফ্রিল্যান্সিং এর যদি একটা স্ক্যাম কোর্স চালাইতে চাই আর কি, মানে স্ক্যামিং তো হয় আর কি, তাই না বাংলাদেশে?
সো এই স্কাম কোর্সের জন্য আমি যদি একটা পার্সোনা তৈরি করি, সেই পার্সোনাটা হচ্ছে এরকম হইতে পারে যে হচ্ছে এই যে অডিয়েন্সটা আছে সেই অডিয়েন্সটার নামটা হচ্ছে নির্বোধ। সে হচ্ছে আসলে বোঝে না, বা হচ্ছে বোকাশোকা একটা মানুষ। সে হচ্ছে অনলাইন সম্পর্কে খুব একটা জ্ঞান রাখে না, রাখলেও ফ্রিল্যান্সিং সম্পর্কে জানে না। তার এখানে অনেক ধরনের কোশ্চেন আছে। সে চায় হচ্ছে পয়সা ইনকাম করতে। তার এজ গ্রুপটা হচ্ছে কিরকম, 17 থেকে 30, লোকেশন হচ্ছে ধরেন ঢাকা। তো নর্মালি যারা হচ্ছে স্ক্যাম কোর্স চালু করে তারা হচ্ছে ঢাকার বাইরে টার্গেট করে, বিকজ হচ্ছে ঢাকার পোলাপান একটু স্মার্ট হয়ে গেছে অলরেডি, তারা ধোকা খেতে খেতে অলরেডি জানে। তো তাদের এডুকেশন স্ট্যাটাসটা হচ্ছে এইচএসসি কমপ্লিট করছে বা করবে, বা হচ্ছে গ্রাজুয়েশন কমপ্লিট করে ফেলছে বা করবে, অনার্সে পড়তেছে বা এই ধরনের কিছু একটা। সো এখানে একটা কমন জিনিস হচ্ছে তাদের আসলে ইনকাম নাই। ইনকাম থাকলে হচ্ছে যে 0 থেকে 10 টাকা বলছি আর কি, মানে হচ্ছে তাদের ডেইলি ইনকাম হচ্ছে 0 থেকে 10 টাকা, এর থেকে বেশি না। হয়তো 100 টাকাও হইতে পারে আর কি। আমি জাস্ট খালি উদাহরণ যে এটা বললাম যে হচ্ছে 0 থেকে 10 টাকা হচ্ছে তাদের ইনকাম, বা হচ্ছে 100 টাকা হইতে পারে, 10-1000 টাকা হইতে পারে আর কি, মানে খুব কম ইনকাম আর কি। হচ্ছে তাদের ডিপেন্ডেন্সি আছে আর কি প্যারেন্টসদের উপরে, হচ্ছে তাদের আসলে প্যারেন্টস বা হচ্ছে তার যে পরিবারের মানে হচ্ছে যিনি হচ্ছে ইনকাম করতেছে তার উপরে ডিপেন্ডেন্সি। সো তার গোলটা হচ্ছে কি, ফাইন্যান্সিয়ালি তার হচ্ছে স্টেবল হইতে হবে আর কি। যে হচ্ছে যে সে চাচ্ছে যে হচ্ছে তার টাকা দরকার। সে হচ্ছে টাকা, টাকা ফাইন্যান্সিয়াল যে জিনিসগুলো আছে, তার যে চাহিদাগুলো আছে সেগুলো মিট করতে পারতেছে না, দ্যাটস ওয়াই হি নিড দোজ থিং। আচ্ছা, তার একটা ফোনের দরকার থাকতে পারে, তার একটা বাইকের দরকার থাকতে পারে, তাই না? এইসব জিনিসগুলো আর কি। তারপর কিছু তার পেইন পয়েন্ট আছে আর কি। সে পেইন পয়েন্টটা হচ্ছে এরকম যে হচ্ছে সে আসলে বুঝে উঠতে পারতেছে না যে কার কাছে শিখবে। সে আসলে ফাইন্ড করতে পারতেছে না, ক্যান্ট ফাইন্ড সামওয়ান হু ক্যান হেল্প আর্নিং মানি। সো নর্মালি যে জিনিসটা হয় যাচ্ছে, আমি এই মুহূর্তে বুঝতে পারতেছি না হচ্ছে কে আমাকে মানি আর্ন করতে হেল্প করবে আর কি। কারণ আমার মানিটা দরকার হচ্ছে অ্যাসাপ, মানে হচ্ছে অ্যাজ সুন অ্যাজ পসিবল, মানে আজকে যদি হচ্ছে 24 ঘন্টার মধ্যে আমাকে ইনকাম করা দেয় তাহলে হচ্ছে এটা আমার দরকার। তাদের অ্যাক্টিভিটিস হচ্ছে ফেসবুকিং, আর আরেকটা জিনিস হচ্ছে তারা ইউটিউবে ভিডিও ওয়াচ করে, টিকটকে ভিডিও ওয়াচ করে। সো কোন কোন মার্কেটিং প্ল্যাটফর্মে যাইতে হবে সেটা হচ্ছে ক্লিয়ার। ফেসবুকে একটা গ্রুপ করতে হবে। তো এখন আমরা যদি হচ্ছে বাংলাদেশের স্ক্যাম কোর্সগুলোর সাথে মিলাই, তাহলে হচ্ছে দেখবেন যে হচ্ছে এখান থেকে কিন্তু আমরা ফাইন্ড আউট করতে পারবো যে হচ্ছে কোন কোর্সটা স্ক্যাম। আবার হচ্ছে এখান থেকে এই জিনিসটা আমরা ফাইন্ড আউট করতে পারবো যে হচ্ছে ওদের আসলে অপারেশনটা কিভাবে হচ্ছে আর কি। সো পেইন পয়েন্টস গুলো থেকে আমরা একটু যদি চিন্তা করি যে হচ্ছে যে প্রথমত যে জিনিসটা হচ্ছে যে আমরা খুঁজে পাচ্ছি না যে হচ্ছে কার কাছে কোর্স করলে আমি পয়সা ইনকাম করতে পারবো। সো আমার গোলটা হচ্ছে পয়সা ইনকাম করা, আমার গোল কিন্তু শেখা না। মানে যদি আমি নিজেকে বলি যে হচ্ছে আমি এই পার্সোনার মধ্যে বিলংস করি, তাহলে সেক্ষেত্রে আমার গোলটা হচ্ছে পয়সা ইনকাম করা। মানে নির্বোধ পার্সোনালিটিস মধ্যে যারা আছে তাদের সবার গোলটা হচ্ছে কি, পয়সা ইনকাম করা। সো তারা চাচ্ছে যে হচ্ছে এই মুহূর্তে পয়সা ইনকাম করতে। সো তাদের এই যে জায়গাটা আছে এই জায়গাটাকে সবাই কাজে লাগাচ্ছে। কিভাবে কাজে লাগানো যেতে পারে? স্ক্রিনশট অফ পয়সা, মানে টাকা ইনকাম করতেছে এটার স্ক্রিনশট দেওয়া, কিছু ভিডিও দেওয়া। তো তাতে করে কি হবে যে আপনি হচ্ছে, বা হচ্ছে আমি খুব তাড়াতাড়ি ইনফ্লুয়েন্স হয়ে যাবো যে আচ্ছা ঠিক আছে এই লোক তো এর পয়সা ইনকাম করে দিচ্ছে, তাহলে আমি গেলে আমিও পারবো কোথায়। সো আপনার একটা হোপ তৈরি করা আর কি, যে হচ্ছে আপনার যে পেইন পয়েন্টস আছে পেইন পয়েন্টস হিট করা আর কি। সো প্রোডাক্ট কেনানোর জন্য বা হচ্ছে আপনার সার্ভিসটা সেল করার জন্য বা কিওয়ার্ড গুলো সেল করার জন্য আপনার কিওয়ার্ড গুলো কোথা থেকে আপনি পিক করবেন বা কোন কিওয়ার্ড গুলোতে আপনার র্যাঙ্ক করলে সেলটা বেশি হবে, সেটা কিন্তু আপনি পেইন পয়েন্টস এর উপর ডিপেন্ড করে বুঝতে পারতেছেন। তো তারা কিন্তু তাদের কোর্সের মডিউল নিয়ে কখনো ব্র্যাক করে না। তারা ব্র্যাক করে কোথায়, মানে কোর্সের মডিউল হয়তো আপনি তাদের ফেসবুক পেজ বা হচ্ছে ওয়েবসাইটে ওইভাবে গেলে ডিটেলসে পাবেনই না। তারা আপনাকে বলবে পুরো জিনিসটা শিখাই দেওয়া হবে, পানির মতো সহজ করে শিখাই দেওয়া হবে, এবং হচ্ছে আপনাকে পয়সা ইনকাম করানোর জন্য দেখানো হবে আর কি। সো আপনার পেইন পয়েন্টস কিন্তু এইটা না যে হচ্ছে আপনি এসইওর A to Z শিখবেন, বা হচ্ছে আপনি মানে হচ্ছে A to Z তো আসলে বলতে কিছু নাই, A to Z দুনিয়ায় কেউ জানে কিনা সেটা নিয়ে আমার কোশ্চেন আছে। তো মানে আপনার আপনার একটা জিনিস হচ্ছে যে আপনার বেসিকটা কি স্ট্রংলি আপনার শেখা দরকার কিনা। তাহলে সেক্ষেত্রে আপনি হয়তো দেখতেন যে হচ্ছে কোন মেন্টরের আসলে স্কিলটা ভালো, কারা হচ্ছে অনেক দিন ধরে কাজ করতেছে, তার আসলে বেসিক লেভেলটা কিরকম। কিন্তু আপনার এখন হচ্ছে পয়সা নিয়ে চিন্তা আর কি। সো আপনি কি করলেন, অ্যাজ সুন অ্যাজ পসিবল শেখার জন্য আপনি হচ্ছে এই পেইন পয়েন্টসে আপনি কিন্তু আছেন। এখানে যারা আছেন আমি বলতেছি সবারই কিন্তু ইনকাম করার একটা প্যারা আছে।
কিন্তু তারপরেও কিন্তু আপনারা চাচ্ছেন যে হচ্ছে ভালো জিনিসটা শিখে মার্কেটে যাতে স্টে করা যায়। এরা কিন্তু কাজ না শিখে ইনকাম করতে পারলেও খুশি, এবং হচ্ছে এই ট্রেনারগুলো কিন্তু তাদের এই হোপটাই দিচ্ছে যে আপনার কাজ করতে হবে না, কোর্স চলাকালীন আপনি ইনকাম করতে পারবেন। এই একটা কথা খেয়াল করছেন? সো এই যে কথাগুলো, এই কথাগুলো কিন্তু আপনাকে আমাকে কনভার্ট হইতে বাধ্য করতেছে, কারণ এরা কিন্তু বায়ার পার্সোনাটা ঠিকঠাক মতো রিসার্চ করেই কাজ করছে, কিন্তু আমরা কিন্তু এই কাজগুলো করি নাই। মানে আমাদের কিন্তু এই জিনিসগুলো শেখানো হয় নাই। হয়তো এই কারণেই শেখানো হয় না যাতে করে আমরা ধরতে না পারি তাদের ইয়াটা। সো এখন ব্রেনস্টর্মিং যে কিওয়ার্ড আইডিয়াস গুলো হইতে পারে সেটা হচ্ছে এরকম, যে অ্যাওয়ারনেস যে কিওয়ার্ড গুলো হইতে পারে সেটা হচ্ছে ইজিয়েস্ট ওয়ে টু মেক মানি। আপনি একটা ব্লগ করলেন যেখানে আপনি বললেন যে হচ্ছে সহজ যে পদ্ধতিগুলো আছে মানি মেকিং করার জন্য, সেটা আপনি কথাবার্তা বললেন। হয়তো স্টুডেন্টের জন্য আপনি আলাদাভাবে করতে পারেন, বা হচ্ছে এটা এটা নিয়ে আমি এই প্রথম কিওয়ার্ডটা নিয়ে আমি ডিপে যাব। বাকি কিওয়ার্ডগুলো নিয়ে আমরা আলাদা আলাদাভাবে আমরা নিজেরাই বুঝতে পারবো। সো অ্যাওয়ারনেসে আর কি কি কিওয়ার্ড পড়তে পারে, যাচ্ছে ফ্রিল্যান্সিং সম্পর্কে আপনি তাকে জানাইতে পারেন, যাচ্ছে ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস আছে কিছু, ফাইবার, আপওয়ার্ক, এগুলো সম্পর্কে জানাইতে পারেন কোনটা ভালো, এখান থেকে মানুষজন কিরকম ইনকাম করে, সেই সব ধরনের কোশ্চেন থাকে। সো এই অ্যাওয়ারনেস ফেজে হচ্ছে আপনি তাকে এই জিনিসগুলো অ্যাওয়ার করতে পারেন, তার মাথার মধ্যে ঢুকাই দেন যে হচ্ছে যে পয়সা ইনকাম করার একটা ওয়ে হচ্ছে, সহজ ওয়ে হচ্ছে আপনার ফ্রিল্যান্সিং অথবা এসইও বা হচ্ছে অন্য কিছু আর কি। সো এরপর হচ্ছে কনসিডারেশন ফেজে। সো কনসিডারেশন ফেজে ওই যে ভদ্রলোক যে জানছে যে হচ্ছে ফ্রিল্যান্সিং করা যায়, এসইও করা যায়, ডিজিটাল মার্কেটিং করা যায়, সে কিন্তু তখনও পর্যন্ত হচ্ছে সে ডিফারেন্ট ডিফারেন্ট পথে হতে হাঁটতেছে। সে হয়তো 2 দিন ফ্রিল্যান্সিং এর ডিজিটাল মার্কেটিং দেখতেছে, 2 দিন হচ্ছে আপনার দেখতেছে হচ্ছে ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট, 2 দিন এসইও দেখতেছে, 2 দিন 2 দিন অন্য জিনিস দেখতেছে আর কি। সো তার তার কারণ কি হচ্ছে সে আসলে তখনও কনসিডার করতেছে যে হচ্ছে কোনটাতে যাবে আর কি, বা সে হয়তো এসইও চুজ করে ফেলছে। কনসিডারেশন ফেজেই হচ্ছে সে হয়তো চুজ করে ফেলছে যে এসইও করবে। এখন তার জিনিসটা হচ্ছে যে কোনটি মানে মানে এইটা কি আসলে হার্ড কিনা, বা হচ্ছে এটার ফিউচার কিরকম হবে, এই ধরনের কোশ্চেন থাকে। তো প্রথমত যদি কোশ্চেনটা হচ্ছে হতে পারে সেটা হচ্ছে যে থিংস টু লার্ন ফর ফ্রিল্যান্সিং। সো এগুলো কিন্তু আমার ব্রেন স্টর্মিং করা, তাই না? সো হচ্ছে ফ্রিল্যান্সিং এর জন্য কি কি জিনিস শেখা যাইতে পারে আর কি, মানে আমার অডিয়েন্সকে আমি হচ্ছে কি করবো, স্ক্যাম এসইও কোর্সটা সেল করার জন্য ধরেন ট্রাই করতেছি, বা হচ্ছে আমাদের যে অডিয়েন্স যারা হচ্ছে স্ক্যাম এসইও কোর্স সেল করতেছে তারা কিন্তু ঠিক এইভাবে এই প্রসিডিউরই হয়তো ফলো করতেছে আর কি। তারা কি করতেছে, ফ্রিল্যান্সিং এর জন্য কি কি আছে সেটা নিয়ে তারা কথাবার্তা বলতেছে, কি কি জিনিস শেখা যায়, কোন কোন পথে যাওয়া যায়, সেই জিনিসগুলো নিয়ে কথাবার্তা বলতেছে। তারপর হচ্ছে আমাদের বুঝাইতেছে যে হচ্ছে এটা কিন্তু হার্ড না শেখা। সো কারণ হচ্ছে আমরা আমরা কিন্তু চিন্তা করতেছি যে হচ্ছে আমি আসলে কেবল কম্পিউটার কিনছি, আমি অনলাইনে খুব একটা ভালো ইয়া না। সো আমার জন্য মনে হয় এটা হার্ড হবে, যে হচ্ছে আমি আসলে সহজে শিখতে পারবো না, আমার আমার কাছে হয়তো ইংরেজিটা কঠিন, আমার মধ্যে হয় ইংরেজি লাগবেই না মধ্যে হয় এসইও করতে গেলে, বা হচ্ছে এই ধরনের জিনিসগুলো আর কি। তো তখন তো আপনাকে বলা হইতেছে ইংরেজি কিভাবে শিখবেন, কিভাবে ক্লায়েন্টের সাথে কমিউনিকেশন করার জন্য হচ্ছে তারা আপনাকে হেল্প করবে। দেখেন কিছু ভিডিও দেখাচ্ছে যেখানে হচ্ছে স্টুডেন্টের হয়ে তারা হচ্ছে অ্যাকচুয়ালি ক্লায়েন্টের সাথে মিট করতেছে, ক্লায়েন্ট স্টুডেন্টকে নিয়ে, তারপর হচ্ছে তাকে কাজ পাওয়াই দিচ্ছে, তাই না? তারপরে তাকে কাজ দিয়ে দিচ্ছে আর কি। এই ধরনের ভিডিওগুলো আমরা দেখতেছি আর কি। সো এইটা কি করতেছে, আপনার কনসিডারেশন ফেজটাকে, মানে হচ্ছে কনসিডারেশন যে যখন আপনি করতেছেন কোন জিনিস, যে হচ্ছে আমি তার কোর্স নিব কিনা, বা হচ্ছে ওর কোর্স নিব কিনা, বা এর কোর্স নিব কিনা, সো তখন হচ্ছে আপনি কিন্তু তার দিকে ঝুঁকে পড়তেছেন, মানে তার কনসিডারেশন ফেজে আপনি আটকাই গেলেন, মানে হচ্ছে তার কাছে। কারণ হচ্ছে আপনি দেখতে পাচ্ছেন যে হচ্ছে আপনার হয়তো একটা একটা লোকের কাছে হচ্ছে ওভাবে হয়তো কি করা যায় হচ্ছে কোর্স, মানে কি কি বলে যাচ্ছে মিটিং করে কাজ নিয়ে আসা সম্ভব না আর কি। সো আপনি কি করলেন যে হচ্ছে চুজ করলেন ওই মেন্টরকে। এখন আপনি একটু চিন্তা করেন তো, যদি হচ্ছে আপনি ওই মেন্টরটা হন, তাহলে আপনি কয়জন স্টুডেন্টের এভাবে সাপোর্ট দিতে পারবেন? আপনার টিম থাকলেও কয়জনকে দিয়ে করতে পারবেন? সো এইটা কিন্তু কোনো পারফেক্ট সলিউশন না, কিন্তু এই সলিউশনটা আপনার বুঝতে দেওয়া হচ্ছে না যে এটা পারফেক্ট সলিউশন না। আপনার আসলে নিজের স্কিল নিজে বিল্ড করতে হবে। সব জায়গায় হচ্ছে আপনার সব ধরনের কাজে কিন্তু আপনার হচ্ছে ক্লায়েন্ট মিট করতে হয় না, ফাইবারের ক্লায়েন্টের সাথে মিট করতেই হয় না, তাই না? আপওয়ার্কের ক্লায়েন্টের সাথে হয়তো আপনার মিট করতে হয়। সো এই জিনিসগুলো কি করতে হবে, যে হচ্ছে আপনার আসলে ফাইন্ড আউট করতে হবে যে হচ্ছে আসলে কোথায় ক্লায়েন্ট মিট করা যায় না। যারা একটু চালাক তারা কিন্তু ওই জায়গায় চলে যাচ্ছে। সো ওই জায়গায় গিয়ে হচ্ছে তারা আসলে হয়তো আলাদা একটা ডিফারেন্ট ডিফারেন্ট পাথ নিচ্ছে আর কি। আর যারা হচ্ছে চিন্তা করতেছে যে সেটা হার্ড, আমি হচ্ছে ফিউচারটা নিয়ে বুঝতে পারতেছি না, বা হচ্ছে আমি ক্লায়েন্টের সাথে কিভাবে কি করব, আমি তো ইংরেজি লিখতে পারি না। সো এইসব জিনিসগুলো যখন তাদের মাথার মধ্যে ঢুকতেছে তখন তারা চিন্তা করতেছে যে সেইটা এরকম। এখন আমি একটা জিনিস বলি, সেটা হচ্ছে যে ভাই, দুনিয়ায় সব কাজ কিন্তু সবার জন্য নয়।
এটা এটা হার্ড, কিন্তু হচ্ছে দুনিয়ার সব কাজ কিন্তু সবার জন্য না। আমরা কিন্তু চাইলেই ডাক্তার হইতে পারতেছি না কেউ। আমাদের এখানে আছেন কেউ ডাক্তার? আমরা চাইলে সবাই ইঞ্জিনিয়ার হইতে পারতেছি না, তাই না? সো কিছু কিছু জায়গায় ভাই আমার দুর্বলতা থাকবে, আমার কোনো না কোনো জায়গাটা ভালো লাগবে। এসইও এর মধ্যে সবাই কিন্তু সব জায়গায় এক্সপার্ট হবে না। কেউ লিঙ্ক বিল্ডিং এ হবে, বা হচ্ছে ব্যাকলিঙ্ক বিল্ডিং এ হবেন, কেউ হচ্ছে কিওয়ার্ড রিসার্চে ভালো হবেন, কেউ হয়তো দেখা যাবে যে কন্টেন্ট অপটিমাইজেশনে ভালো হবেন, কেউ টেকনিক্যালে ভালো হবেন। সো প্রত্যেকটা জায়গায় কিন্তু এনাফ অপরচুনিটিজ আছে। সো সব জায়গায় কিন্তু আপনার কমিউনিকেশনে ভালো হইতে হয়ও না। আপনার আসলে কি করতে হবে, যে আসলে শেখার দিকে নজর দিতে হবে, যে আপনি শেখেন। আপনার কমিউনিকেশনের জন্য বেসিক যে কোর্সগুলো আছে, বিভিন্ন রকম কোর্সও করতে পারেন। ইউটিউবে বিভিন্ন রকম ভিডিওস আছে, এইসব জিনিসগুলো দেখেন, কারণ এই স্কিলগুলো আপনার দরকার। আচ্ছা, এরপর হচ্ছে ডিসিশন ফেজে। ডিসিশন ফেজে আপনার যে জিনিসটা আছে সেটা হচ্ছে বেস্ট মেন্টর এবং হচ্ছে বেস্ট কোর্স, এই দুটো জিনিস আমাদের দরকার এখন। বেস্ট মেন্টরটা আপনারা কিভাবে বোঝানো যাইতে পারে, যে হচ্ছে আমার আসলে কিছু ফেক আইডি যদি থাকে ফেসবুকে, সেই আইডি গুলো দিয়ে হচ্ছে আমি আসলে বলে দিলাম যে হচ্ছে অমুক মেন্টর ভালো, সে আপনার হাত ছাড়বে না এবং হচ্ছে সে আপনাকে টাকা ইনকাম করাই দিবে আর কি। আবার হচ্ছে যে অমুক মেন্টরই ভালো, যদি কোথাও একটা কোশ্চেন করা হয়, তারা নিজেরাই কোশ্চেন করতেছে যে হচ্ছে কোন মেন্টরের কাছ থেকে এসইও কোর্স করব, কোথা থেকে ফ্রি প্লেলিস্ট পাবো, এইসব জিনিসগুলো বলতেছে। বলে হচ্ছে নিজেরাই আবার হচ্ছে ওখানে মার্কেটিং করতেছে, নিজেরাই নিজেদের পচাচ্ছে এবং হচ্ছে নিজেরাই এই কাজগুলো করতেছে আর কি। সো এই যে মেন্টর যে জিনিসটা আর কি, এই জিনিসটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ জিনিস। মেন্টর শব্দটার মানেটা অনেক বড় আর কি, যে হচ্ছে আপনাকে গাইড করবে আর কি, যে হচ্ছে যে আপনাকে সবকিছুতে গাইড করবে, কোন পথে যাবেন কোন পথে যাবেন না। সো একজন মেন্টরের দায়িত্ব কি, আপনার জন্য সঠিক পথটা খুঁজে দেওয়া। এটা হইতে পারে এসইওর বাইরে, ঠিক আছে? এটা হইতে পারে এসইওর বাইরে। সো এখন কথা হচ্ছে যে আপনার যে মেন্টর আছে সেটাকে আপনি হচ্ছে চুজ করবেন। তো তার মানে হচ্ছে যে বেস্ট এসইও এক্সপার্ট ইন বাংলাদেশ, বা হচ্ছে বেস্ট এসইও মেন্টর ইন বাংলাদেশ, বেস্ট এসইও কোর্স ইন বাংলাদেশ, এই ধরনের কিওয়ার্ড গুলো আপনার হচ্ছে পিক করতে হবে। তার মানে এই যে জায়গাগুলো আছে, যে হচ্ছে আমার কি কি কিওয়ার্ড পিক করতে হচ্ছে, অ্যাওয়ারনেস, কনসিডারেশন, ডিসিশন, এই এই তিনটা ফেজের জন্য আমার আলাদা আলাদা টাইপের কিওয়ার্ড চুজ করে আমি হচ্ছে কাজ শুরু করব। এখন আমার ক্লায়েন্ট যদি চায় যে হচ্ছে তাড়াতাড়ি রেজাল্ট, তার হচ্ছে তাকে কি আমি ডিসিশন ফেজ থেকে স্টার্ট করবো, রাইট? আমাকে আসলে সে সময় দিচ্ছে না, সে চাচ্ছে যে হচ্ছে তাড়াতাড়ি আরো এই করার জন্য। আসলে যদি সবচেয়ে বেটার হয় কি, যে হচ্ছে আপনি তিনটা ফেজের জন্য আস্তে আস্তে একটা 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 করে কাজ করেন। মানে আপনার অ্যাওয়ারনেস ফেজ পুরোটা তৈরি করে এসে তারপর কনসিডারেশন আসতে হবে বা ডিসিশনে আসতে হবে, এরকম না। আপনি ডিসিশন ফেজ থেকে শুরু করেন, প্রথমত হচ্ছে বেস্ট মেন্টরের পেজটা তৈরি করেন ইন বাংলাদেশ, এটা দিয়ে। তারপর হচ্ছে আপনি এসইও কি, SEO মানে এটার ফিচার কেমন এবং হার্ড কিনা সেগুলো নিয়ে কাজ কাম করতে পারেন। তারপরে অ্যাওয়ারনেস পেজের কন্টেন্ট গুলো দিতে পারেন। তাতে করে কি হবে, যে হচ্ছে হয়তো আপনার বায়ার্সের জার্নি পুরোটা আপনি ফুলফিল না করলেও, যারা হচ্ছে অন্য মাধ্যমে হচ্ছে ফ্রিল্যান্সিং নিয়ে জানছে, যেহেতু ওপেন সোর্স সবকিছু, তাই না? মানে ওই ভদ্রলোক তো আর আপনার ওয়েবসাইটেই সেকেন্ড বার আসতে হবে এরকম তো আর কোনো কথা না। সে হয়তো অন্য কারো ওয়েবসাইটে যাইতে পারে বা অন্য কারো গ্রুপে গিয়ে আপনি হয়তো তাকে ট্রেন করলেন বিভিন্ন বিভিন্ন ভাবে, যে হচ্ছে যে তুমি আমার কোর্সটা নাও, কিন্তু আসলে দেখা গেল অন্য একজন হয়তো দেখা গেছে হচ্ছে $1,000 বা $5,000 একটা স্টুডেন্টের কেস স্টাডিজ দিছে, এখন ধুমায় লোকজন ওখানে ভর্তি হয়ে যাচ্ছে। কারণ হচ্ছে তারা দেখতে পাচ্ছে হচ্ছে তারা একটা স্টুডেন্ট $5,000 একটা কাজ পেয়েছে 1 মাস কোর্স করতে না করতেই। তো ওই জায়গায় তো আপনার কিছু করার নাই। বাট আপনি কি করবেন, আপনার জন্য যে ফানেলটা আছে ফানেলটা তৈরি করে নেবেন এবং হচ্ছে আপনার কিওয়ার্ড গুলো এইভাবে সাজাবেন। এখন এইটা হচ্ছে মানি মেকিং কিওয়ার্ডস, এইটা হচ্ছে মানি মেকিং এ হেল্প করার কিওয়ার্ডস, এবং হচ্ছে এইটা হচ্ছে আপনার অডিয়েন্সকে গ্রুমিং করার কিওয়ার্ডস আর কি। সো আপনি আপনার যে কোনো নিশের জন্য এই কিওয়ার্ডস গুলো চুজ করবেন। যদি ই কমার্সের ক্ষেত্রে হয়, অবশ্যই ডিসিশন মেকিং কিওয়ার্ড গুলোকে আপনি প্রাইমারি ফোকাস করবেন, কারণ ওদের অনেক কিওয়ার্ডস থাকে। সো আপনি আসলে কনসিডারেশন এবং অ্যাওয়ারনেসে কাজ করার সুযোগ হয়তো ওইভাবে পাবেন না যদি তাদের হিউজ বাজেট না থাকে। ই কমার্সের বাজেট হিউজ মনে হলেও কিন্তু অডিয়েন্স অনুযায়ী কিন্তু হিউজ না। কারণ আপনার অডিয়েন্স যদি হয় যে হচ্ছে 15 জন বা 20 জন, মানে ধরেন আপনি একটা নিশ নিয়ে কাজ করতেছেন যে নিশে খুব বেশি লোক নাই বাংলাদেশে, যেমন ধরেন আপনি যদি চিন্তা করেন যে হচ্ছে আপনি পেট নিশে ধরেন আপনি কাজ করতেছেন হচ্ছে বেজি যারা পালে আর কি। সো বেজি পালে বাংলাদেশে কয়জন লোক হইতে পারে? 1,000, 2,000, 5,000, 10,000 এরকম। সো আপনার অডিয়েন্সের যে জায়গাটা আছে সেই জায়গাটা কিন্তু কম। সো এদের কিন্তু চাহিদাটাও কম, জানার জিনিসও কম, এবং হচ্ছে এদের কাছে মার্কেটিং করতে আপনার কস্টিংও কম যাবে। কিন্তু আপনি যদি চিন্তা করেন যে হচ্ছে আপনি কাজ করবেন হচ্ছে ক্যাট নিয়ে, সো ক্যাটের কিন্তু হচ্ছে দেখা যাবে যে হচ্ছে প্রত্যেকটা পাড়া মহল্লা, ইভেন
আমার আশেপাশে দেখা যাচ্ছে যে প্রত্যেকটা ফ্ল্যাটেই ধরেন একটা 3-4টা ফ্ল্যাট পর পর একটা ফ্ল্যাটে হচ্ছে বিড়াল আছে আর কি, খুব বিরক্তিকর একটা জিনিস, কিন্তু আছে। বুঝতে পারছেন? নিজের ঘরে থাকলে খুব ভালো, বিড়াল অনেক কিউট, বাট হচ্ছে বিড়াল যে কাজগুলো করে মাঝে মাঝে এগুলো খুব বিরক্তিকর আর কি, সো দ্যাটস ওয়াই বললাম। সো এই যে জিনিসগুলো যে হচ্ছে তারা করতেছে, সো এই মার্কেট সাইজটা কিন্তু আসলে গ্রো করতেছে আর কি, তাই না? এই মার্কেটের জন্য আপনার আসলে কি বাজেট বেশি লাগবে, তাই না? ওকে, সো এটা হচ্ছে ব্যাপার। সো এখন হচ্ছে আমরা যদি ডিপে যাই যে কিওয়ার্ডটা নিয়ে, সেই কিওয়ার্ডটা হচ্ছে আপনার কিভাবে হচ্ছে ইজিয়েস্ট ওয়ে টু আর্ন মানি, সেই কিওয়ার্ডটা নিয়ে যদি যাই তাহলে হচ্ছে এই কিওয়ার্ডের ডিপে যাওয়ার পরে আমি হচ্ছে আহ, এটা বের করছি হচ্ছে এসইউ সার্ফার কি এক্সটেনশনটা দিয়ে। সো আপনার এসইউ সার্ফার এক্সটেনশন ইউজ করে মেক মানি লিখে সার্চ দিলে হচ্ছে অনেক কিওয়ার্ড পাবেন। ওখান থেকে বেছে বেছে হচ্ছে আমি কিছু কিওয়ার্ড চুজ করছি, যে কিওয়ার্ডগুলো হয়তো আমার বিজনেসের জন্য বা হচ্ছে যে স্ক্যাম বিজনেস যারা রান করবে তাদের জন্য হয়তো ভালো হইতে পারে আর কি। সেটা হচ্ছে এরকম যে হাউ টু মেক মানি ইন 1 আওয়ার, 1 ঘন্টায় কিভাবে হচ্ছে পয়সা বানানো যায়। রিয়েল ওয়েজ টু মেক মানি ফ্রম হোম ফর ফ্রি, ফ্রিতে কিভাবে হচ্ছে রিয়েল মানি আপনি ইনকাম করতে পারেন ঘরে বসে। সো এই কিওয়ার্ডটা আবার হচ্ছে অনেক, আবার হচ্ছে যারা যে ক্লিক করে ইনকাম করে না তারাও চুজ করতে পারে। সিক্রেট ওয়েবসাইট টু মেক মানি, হচ্ছে সিক্রেট কোনো ওয়েবসাইট আছে কিনা যেখান থেকে টাকা মেক করা যায়, যে ক্লিক করে, এবং হচ্ছে যে বর্তমানে যে হচ্ছে যে স্ক্যাম গুলো চলতেছে তারা কিন্তু সিক্রেট ওয়েবসাইট গুলো দেয়, মানে হচ্ছে আপনার অ্যাকাউন্ট করে ঢুইকা তারপর দেখতে হয়, এগুলো কিন্তু সব এমএলএম। ফর্সেস আমি নাম বলতে পারি আর কি। সো ফর্সেসও কিন্তু একটা স্ক্যাম। ওকে, এরপরে যেটা আছে সেটা হচ্ছে আপনার ইজিয়েস্ট ওয়ে টু আর্ন মানি অনলাইন। সো ইজিয়েস্ট ওয়ে টু আর্ন মানি অনলাইন, এটা এটা একটা গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে অনলাইনে ইজিয়েস্ট ওয়েটা কি হইতে পারে। রিয়েল ওয়েজ টু মেক মানি ফ্রম হোম, আগেটা ছিল ফ্রি, এটা হচ্ছে ফ্রি ছাড়া আর কি। আচ্ছা, হাউ টু আর্ন মানি অনলাইন উইদাউট ইনভেস্টমেন্ট, ইনভেস্টমেন্ট ছাড়া কিভাবে মানি মেক করা যায়। এরপর হচ্ছে হাউ টু আর্ন মানি অনলাইন ফর স্টুডেন্টস। এখন আমরা যদি হচ্ছে আমার বায়ার পার্সনের সাথে মিলাই তাহলে হচ্ছে এখানে কিন্তু অনেকগুলো কিওয়ার্ড আমি নিতে পারবো না, মানে এইটার অনেকগুলো কিওয়ার্ড আমি নিতে পারবো না, কারণ আমি আমার বায়ার পার্সোনাতে বলছি হচ্ছে সে হচ্ছে স্টুডেন্ট, সে হচ্ছে স্টুডেন্ট অথবা হচ্ছে জাস্ট হচ্ছে সে শেষ করছে এবং হচ্ছে তার কিন্তু ইনভেস্টমেন্ট নাই। তার মানে আমার লাস্টের যে 2টা কিওয়ার্ড আছে ওই কিওয়ার্ডটা না আমার জন্য পারফেক্ট, মানে যদি হচ্ছে আমি এই ধরনের কিছু করতে চাই তাহলে হচ্ছে ওই কিওয়ার্ডটা আমার জন্য পারফেক্ট, বা হচ্ছে আমার ক্লায়েন্টের জন্য পারফেক্ট। সেটা হচ্ছে কিরকম, হাউ টু আর্ন মানি অনলাইন ফর স্টুডেন্টস, মানে হচ্ছে স্টুডেন্টদেরও টার্গেট করলাম, এবং হচ্ছে উইদাউট ইনভেস্টমেন্ট, যারা হচ্ছে জাস্ট পড়াশোনা শেষ করছে তাদের পয়সা নাই, ইনকামও নাই। সো তারা আসলে কি ইনভেস্টমেন্ট ছাড়া হচ্ছে কিভাবে পয়সা ইনকাম করা যায় সেটাতে হচ্ছে আমরা কাজ করতে, সেটা নিয়ে 2টা আর্টিকেল লিখতে পারি। সো এই আর্টিকেলে হচ্ছে আমি ধরেন দুটাতেই অনেকগুলো লিস্ট করলাম যে হচ্ছে ডিজিটাল মার্কেটিং করতে পারেন আপনি, আহ, চাইলে হচ্ছে অন্যের কি বলা যাচ্ছে অ্যাসাইনমেন্ট তৈরি করে দিয়ে হচ্ছে পয়সা ইনকাম করতে পারেন, এসইও করতে পারেন, ডিজিটাল মার্কেটিং করতে পারেন, গ্রাফিক্স ডিজাইন করতে পারেন, এই ধরনের জিনিসগুলো লিস্ট আউট করে তাকে হচ্ছে এসইও সম্পর্কে জানাইলাম, এবং হচ্ছে তাকে বললাম যে হচ্ছে এসইও নিয়ে যদি তুমি ফ্রিতে আরো কিছু জানতে চাও তাহলে হচ্ছে এখানে যাও। সো এই গ্রুপে ঢুকো, ঢুকলে হচ্ছে এসইও শিখতে পারবা। সো হচ্ছে আপনি ওই গ্রুপে ঢুকলেন, ঢোকার পরে হচ্ছে যে আপনার কাছে আর কি সেকেন্ড ফেজের মার্কেটিংটা শুরু হয়ে গেল, অথবা আপনি ওয়েবসাইটের মাধ্যমে এই কাজগুলো করতে পারেন আর কি। সো এইটাই হচ্ছে মোটামুটি হচ্ছে আমাদের এই ক্লাসের হচ্ছে থিওরিগত পার্টগুলোর মধ্যে একটা, যে হচ্ছে আমার ক্লাসগুলো আসলে বেশিরভাগ থিওরিগতই হয়, কারণ আমি চাই যে হচ্ছে আপনাদের চিন্তা ভাবনাটা একটু ডিফারেন্ট করার জন্য। আর এখানে হচ্ছে আমি কিওয়ার্ডের আইডিয়াগুলো কোথায় পাবো, মানে ব্রেন স্টর্মিং এর আইডিয়াগুলো কোথায় পাবো, এখানে আমি 4টা সোর্স দিছি। সো প্রথম সোর্সটা হচ্ছে গুগল অটো কমপ্লিট, সেটা হচ্ছে যখন আমরা গুগলে কোনো কিছু লিখবো আর কি, ধরেন এসইও সার্ভিস লিখবো, লেখার পরে যখন হচ্ছে আমি স্পেস দিব, এইখানে যেগুলোর পাশে ডিলিট আছে ওগুলো হচ্ছে আমার সার্চ করা, এগুলো আমি ডিলিট করে দিতে পারবো। সো আমার সার্চ করা ছাড়া বাকি যে জিনিসগুলো আছে এইগুলো থেকে হচ্ছে আমি কি করতে পারবো, মানে আইডিয়া জেনারেট করতে পারবো, যে হচ্ছে এসইও সার্ভিস ফাইবার, ওয়ার্ডপ্রেস টেমপ্লেট, তারপর হচ্ছে ডিসক্রিপশন, ইমেজেস, প্রোভাইডার কোম্পানি, হ্যাশট্যাগস, নিয়ার মি, ইন্ডিয়া, তারপর হচ্ছে আরো কিছু জিনিস আছে যে জিনিসগুলো হচ্ছে সাজেস্টেড কিওয়ার্ডস আর কি। সো এখান থেকে আমি কিছু আইডিয়া পাইতে পারি। সো আমরা ক্লিনিং সার্ভিসের জন্য যদি দেখি, ক্লিনিং সার্ভিস ঢাকা ইউএসএ, তারপর হচ্ছে ওয়েবসাইট টেমপ্লেট কিওয়ার্ডস, তারপর লোগো, ল্যান্ডিং পেজ, তারপর হচ্ছে ইউকে ফ্লায়ার, এই ধরনের যে জিনিসগুলো আছে এই জিনিসগুলো লিখে লোকজন সার্চ দিচ্ছে। সো এখানে আমার কাছে গুরুত্বপূর্ণ হতে পারে ঢাকা, তারপর হচ্ছে বাংলাদেশ, ইন বাংলাদেশ, এটাও হইতে পারে, বা হচ্ছে ক্লিনিং সার্ভিসের কিওয়ার্ড, না কিওয়ার্ডটা এটা এটা আমার ক্লায়েন্টের জন্য না,
ক্লায়েন্টের জন্য তো এটা হবে না আর কি। সো এসইও সার্ভিস লিখে যদি আমরা সার্চ দিই তাহলে হচ্ছে এই যে কিওয়ার্ড সার্ফারের এখানেও আমাদের কিছু আইডিয়া দেখাচ্ছে। তো এখানে সি অলসো রেজাল্ট অ্যাবাউট মেইড সার্ভিস এবং হচ্ছে কমার্শিয়াল ক্লিনিং, এই দুইটা জিনিস হচ্ছে এটার সাথে রিলেটেড। সো এই দুইটা জিনিসও আমি মাথায় নিয়ে নিলাম। সো আমার ব্রেন স্টর্মিং এ আমি যখন লিস্টটা করব তখন হচ্ছে ক্লিনিং সার্ভিসের সাথে মেইড সার্ভিস এবং ক্লিনিক কমার্শিয়াল ক্লিনিং এই দুটো জিনিস আমি ইনক্লুড করে রাখবো, যাতে করে আমি ভবিষ্যতে এগুলো নিয়ে রিসার্চ করতে পারি। সো এরপরে যে দ্বিতীয় জায়গাটা আছে আমরা এখানে যেটা দেখতেছি সেটা হচ্ছে রিলেটেড সার্চের যে অপশনটা আছে, সেটা হচ্ছে আমরা যদি নিচে আসি 10টা রেজাল্ট পরেই আমরা হচ্ছে এখানে দেখতে পারবো যে প্রফেশনাল ক্লিনিং সার্ভিস নেয়ার ধানমন্ডি ঢাকা, ক্লিনিং সার্ভিসেস কস্ট ইন ঢাকা ইন বিডি, অফিস ক্লিনিং সার্ভিস ইন ঢাকা এবং ক্লিনিং সার্ভিস লিস্ট। সো এই ধরনের কিওয়ার্ডগুলো হচ্ছে আমার রিলেটেড কিওয়ার্ডস বা হচ্ছে এই সার্চের সাথে রিলেটেড কিওয়ার্ডস। সো আমি এখান থেকেও আমার ব্রেন স্টর্মিং আইডিয়াগুলো জেনারেট করতে পারি। সো আমার টার্গেট হবে যে হচ্ছে প্রফেশনাল ক্লিনিং সার্ভিসে যাওয়া, গিয়ে হচ্ছে এইটার অটো কমপ্লিটটা দেখা, মানে হচ্ছে এক একটা কিওয়ার্ড নিয়ে হচ্ছে আমি অটো কমপ্লিটগুলো দেখবো, যেমন হচ্ছে প্রফেশনাল ক্লিনিং সার্ভিস রিলেটেড আর কি কি অটো কমপ্লিটের কিওয়ার্ডস আছে, যেমন হচ্ছে প্রাইসেস এবং আদার্স যে থিংসগুলো আছে। তারপর হচ্ছে অটো কমপ্লিটে আর কি কি জিনিস আছে সেই জিনিসগুলো আমি একটু দেখবো, যেমন হচ্ছে হাউস ক্লিনিং। সো আমি যত এভাবে ক্লিক করে করে ডেপতে যাব তত দেখবেন হচ্ছে আমার কাছে আরো আইডিয়াস জেনারেট হবে আর কি। সো আমার এটা কিন্তু ব্রেন স্টর্মিং এর পার্ট, এখানে কিন্তু আমি হচ্ছে কিওয়ার্ড ফাইনালাইজেশন করতে পারতেছি না আর কি। সো কিওয়ার্ড ফাইনালাইজেশনের জন্য আমার আসলে আরো অনেকগুলো জিনিস চিন্তা ভাবনা করার আছে। সো এখানে কম্পিটিটর অ্যানালাইসিসেরও ব্যাপার স্যাপার আছে আর কি। সো এখন বা হচ্ছে আমার ক্লায়েন্ট কি এই ধরনের কাজ করে কিনা সেই জিনিসগুলো আছে আর কি। সো হোম ক্লিনিং সার্ভিস ইন বাংলাদেশ, তারপর হচ্ছে প্রফেশনাল ক্লিনিং সার্ভিস কোম্পানি ইন ঢাকা, এই ধরনের কিছু ওয়েবসাইট আমরা দেখতে পাচ্ছি। এই ওয়েবসাইটগুলোকে আমরা হচ্ছে প্রাইমারিলি এই কিওয়ার্ডের জন্য কম্পিটিটর হিসেবে ধরতে পারি। আমরা প্রথম 4-5টা বা হচ্ছে 10 জনকে চাইলে হচ্ছে আমরা কম্পিটিটর হিসেবে ধরে আমরা কাজ করতে পারি বা হচ্ছে তাদেরকে অ্যানালাইসিস করতে পারি আর কি। সো অ্যানালাইসিসের পার্টে আমরা পরে আসি, সেটা হচ্ছে আমরা যেহেতু কিওয়ার্ড রিসার্চের আইডিয়া বা ব্রেনস্টর্মিং করতেছি। সো ব্রেনস্টর্মিং এর আরেকটা জায়গা হচ্ছে এফএকিউ বা পিপল অলসো আস্ক অপশন। সো এই যে এফএকিউ বা হচ্ছে পিপল অলসো আস্ক যে সেকশনটা আছে, এই সেকশনে আমরা হচ্ছে পাইছি হচ্ছে 2টা কিওয়ার্ডস। আমরা যদি ক্লিক করি তাহলে হচ্ছে আরো কিছু কিওয়ার্ডস এর আইডিয়া আসবে। সো এখান থেকে হয়তো আমরা কিছু আইডিয়া জেনারেট করতে পারি, যেমন হচ্ছে কিছু জিনিস আমাদের মাথার মধ্যে ঢুকতে পারে, ক্লিনিং প্রসেস ইন হাউসকিপিং। সো হাউসকিপিং নিয়ে আছে, ক্লিনিং মেথড নিয়ে লোকজন জানতে চাচ্ছে, হাউ ডু ইউ ম্যানেজ হাউস ক্লিনিং, এই যে একটা কিওয়ার্ড, এই কিওয়ার্ডটা হয়তো আমার হাউস ক্লিনিং এর জন্য আমি একটা ব্লগ আর্টিকেল লিখতে পারি যে হচ্ছে কিভাবে বাংলাদেশি যারা আছে তারা কিভাবে হাউস ক্লিনিং ম্যানেজ করবে। তো ওখানে আমি বললাম যে হচ্ছে নিজে নিজে করার জন্য কিছু টিপস দিয়ে দিলাম। তো লাস্টে হচ্ছে আমি তাদের জানাই দিতে পারি যে হচ্ছে আমরাও কিন্তু হাউস ক্লিনিং সার্ভিস দেই। সো সে হয়তো ওখানে গেলে আমার সার্ভিসটা সম্পর্কে সে জেনে আসলো, যে হচ্ছে তার কাছে আমার ব্র্যান্ডটা পরিচিত হয়ে গেল। সো পরবর্তীতে যদি তার কখনো ক্লিনিং সার্ভিস দরকার পড়ে প্রফেশনাল, সে হয়তো নিজে নিতে পারে অথবা কাউকে রেফারও করতে পারে, তাই না? সো হাউ ডু আই স্টার্ট ক্লিনিং মাই সার্ভিস, ক্লিনিং কিচেন। সো কিচেন ক্লিনিং নিয়ে লোকজনের কথাবার্তা আছে। সো আমি আমার কিওয়ার্ড লিস্টের মধ্যে এই জিনিসগুলো ইনক্লুড করবো। ধরেন হচ্ছে এখানে আমি এন্টিটিস গুলো যদি ইনক্লুড করি সেটার মধ্যে, সরি এটা তো এডিট করতে পারতেছি না। সো ভিউ অনলি দেওয়া আছে। তো এখন যে জিনিসটা হচ্ছে যে এখানে আমি যেটা করব সেটা হচ্ছে প্রথমত যে কাজটা করব সেটা হচ্ছে এন্টিটি গুলো হাউস, অফিস, তারপর হচ্ছে আপনার কিচেন, বেডরুম, ফ্রিজ, এই ধরনের কিওয়ার্ড গুলো আমি লিস্ট আউট করব। করার পরে এখান থেকে আমি ফিল্টার করব হচ্ছে আমার ক্লায়েন্ট অনুসারে, যে হচ্ছে আমার ক্লায়েন্ট হচ্ছে ধরেন ফ্রিজ ক্লিনিং সার্ভিস দেয় না, ওকে, বা অফিস ক্লিনিং করে না, ওগুলো বাদ, ওগুলো নিয়ে আমি ফার্দার রিসার্চ করবো না। তারপর হচ্ছে আপনি কি করবেন, ওই কিওয়ার্ডটাকে সার্চ দিয়ে বা হচ্ছে ওই কিওয়ার্ডটাকে ইয়ে করে আপনি হচ্ছে ওটা ডিপ ডাউনে যান। ডিপ ডাউনে গিয়ে হচ্ছে আপনি দেখেন আপনার কম্পিটিটর কিভাবে কিভাবে কিওয়ার্ডগুলো টার্গেট করছে, এবং হচ্ছে এখান থেকে আপনি হচ্ছে কিওয়ার্ডগুলোকে চুজ করে নিতে পারেন কোনটা কোনটা আছে। যেমন হাউস ক্লিনিং এর সাথে হোম ক্লিনিং সার্ভিস অনেকটা কাছাকাছি। হোম ক্লিনিং সার্ভিস ইন ঢাকা, হোম ক্লিনিং সার্ভিস এইটা, তারপর হচ্ছে ক্লিনিং সার্ভিস ইন ঢাকা, এটা তো আসলে জেনারিক কিওয়ার্ডস। তারপর হচ্ছে আপনার ক্লিনিং সার্ভিস কোম্পানি ইন বাংলাদেশ, এটাও জেনারিক কিওয়ার্ডস। তো হোম এখানে ইনক্লুডেড না, আমরা হোম রিলেটেড পাইলাম হচ্ছে এইটা। তো হাউস রিলেটেডও পাইলাম কিছু। সো এই কিওয়ার্ডগুলো হচ্ছে আমি আসলে পিক করে আমরা হচ্ছে কি করবো, হচ্ছে এই কিওয়ার্ডগুলোর জন্য আমরা হচ্ছে ক্লাস্টারিং করব। যেমন হোম, হাউস এগুলোর জন্য আলাদা আলাদা পেজ তৈরি করার দরকার নাই, এটার জন্য আমরা একটা ক্লাস্টার তৈরি করব।
হচ্ছে হোমের জন্য আমরা একটা পেজ তৈরি করব যেখানে হচ্ছে হোম রিলেটেড সব ধরনের সার্ভিসগুলো আমরা হচ্ছে দিব আর কি। হোমের সাথে হয়তো আমরা কিচেনটাকেও ঢুকাই দিতে পারি যদি কিচেন ক্লিনিং সার্ভিসের জন্য আলাদা সার্চ ভলিউম না থাকে। আচ্ছা, সো এইখানে আরেকটা কোশ্চেন আমাদের লাস্ট লাস্ট ক্লাসে হচ্ছে আমরা দেখছিলাম, সেটা হচ্ছে যে কিচেন ক্লিনিং সার্ভিস ইন বাংলাদেশ দিব নাকি হচ্ছে কিচেন ক্লিনিং সার্ভিস এই কিওয়ার্ডটাকে টার্গেট করবো। সো অবশ্যই যদি হচ্ছে আমার সার্ভিসটা যদি হচ্ছে কোনো এরিয়া বেসড হয়, তো অবশ্যই হচ্ছে আমি ওই এরিয়াটা এখানে টার্গেট করবো আর কি। তো তার মানে এইটা না যে হচ্ছে যে আমি যদি কিচেন ক্লিনিং সার্ভিস বা হচ্ছে কিচেন স্প্রে ইন বাংলাদেশের দেই আর যদি র্যাঙ্ক করি, আমি হচ্ছে এই কিওয়ার্ডটা যদি দেখি কিচেন ক্লিনার স্প্রে ইন বাংলাদেশ, এই কিওয়ার্ডে যদি হচ্ছে আমি টার্গেট করি, ধরেন হচ্ছে এটার প্রোডাক্ট ই কমার্সে চলে গেল, অটো সাজেস্টে চলে নিয়ে গেছে আর কি আমাকে। সো এইখানে দেখা যাচ্ছে যে আমরা যে কিওয়ার্ডগুলো দেখতে পাচ্ছি এখানে হচ্ছে বাংলাদেশি ওয়েবসাইটগুলো আসতেছে, যেহেতু বাংলাদেশ এখানে মেনটেন করা আছে আর কি, মেনশন করা আছে। সো আমি যদি হচ্ছে এখান থেকে কেটে দিই তাহলে কি হচ্ছে বাংলাদেশি রেজাল্টগুলো থাকে কিনা। সো এখনো দেখেন যাচ্ছে বাংলাদেশি রেজাল্টগুলো আছে, তার মানে আমি যদি ইন বাংলাদেশ দিয়ে টার্গেট করি তাহলে হচ্ছে ইন বাংলাদেশ ছাড়া যে কিওয়ার্ডটা আছে ওই কিওয়ার্ডে কিন্তু আমি র্যাঙ্ক করতে পারবো। ওকে, সো আমার টার্গেট থাকবে হচ্ছে ইন বাংলাদেশ, এই কথাটা টার্গেট করে হচ্ছে আমি কাজ করতে পারি। যেমন এই ভদ্রলোক কিন্তু টার্গেট করে না টাইটেলে কিচেন ক্লিনিং, এখানেও হচ্ছে ইন বাংলাদেশ বলার দরকার নাই কারণ দারাজের অলরেডি আমরা জানি যে হচ্ছে বাংলাদেশি সাইট। সো এখানেও তারা হচ্ছে বলে নাই, এখানেও বলে নাই। সো আপনি চাইলে যে হচ্ছে যদি ইন বাংলাদেশ দেন তাহলে হচ্ছে এটা আপনার মানে সেফ একটা জায়গা হয়, হচ্ছে আপনি ইন বাংলাদেশ টার্গেট করছেন, বাংলাদেশটাও আছে, বাংলাদেশ ছাড়াও যদি কেউ সার্চ দেয় তাও কিন্তু আপনি র্যাঙ্কিংয়ে আসতে পারবেন। সো লোকাল সার্ভিস কিওয়ার্ড এবং হচ্ছে ই কমার্স টাইপের যে কিওয়ার্ডগুলো আছে এগুলোতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে হচ্ছে গুগলের যে হচ্ছে সিমেন্টিক যে সার্চটা আছে সেটা কিন্তু কাজ করে সেখানে, মানে হচ্ছে সিমেন্টিক সার্চে কিন্তু লোকেশন বেজও কিন্তু কাজ করে আর কি, তাই না? হচ্ছে লোকেশনটাও বোঝে যে হচ্ছে এই কিওয়ার্ডে বাংলাদেশ লেখা না থাকলেও কি বাংলাদেশ গুরুত্বপূর্ণ কি না। মানে কিচেন ক্লিনার স্প্রে এই কিওয়ার্ডটাতে বাংলাদেশ লেখা না থাকলেও বা ইন বাংলাদেশ আপনি খুঁজতেছেন, এটা যদি নাও লেখা থাকে, এটার ইন্টেনশনটা কি আপনি বাংলাদেশে সার্ভিস খুঁজতে বাংলাদেশেই প্রোডাক্টটা খুঁজতেছেন না বাইরে খুঁজতেছেন, সেটাও কিন্তু তারা বুঝতে পারে এখানে। সো এটা কিন্তু ইউজারের বিহেভিয়ারের উপর ডিপেন্ড করে তারা হচ্ছে এই ধরনের অ্যালগোরিদম গুলো তৈরি করছে, যে অ্যালগোরিদম গুলো মানে হচ্ছে বা সিমেন্টিকের যে হচ্ছে যে ব্যাপার স্যাপারগুলো যেগুলো হচ্ছে আমাদের বুঝতে হবে যে হচ্ছে এই যে স্প্রে যে জিনিসটা আছে সেই জিনিসটা কেউ ইউএস এর কোনো সাইট থেকে চাইবে না রেজাল্ট, কারণ হচ্ছে এই প্রোডাক্টটা সে ইউএসএ থেকে আনাবে না, সে বাংলাদেশের কোথা থেকেও কিনবে। সো আমি যদি বাংলাদেশ থেকে সার্চ দিই বাংলাদেশি ওয়েবসাইটগুলো র্যাঙ্ক করবে, এটা স্বাভাবিক। সো এইটার এই ধরনের যে কিওয়ার্ডগুলো আছে, যে কিওয়ার্ডগুলো যদি আমরা চিন্তা করি যে হচ্ছে এটা লিখে তো ওয়ার্ল্ড ওয়াইড সবাই সার্চ দেয়, তাহলে আমি কি র্যাঙ্ক করতে পারবো? এটা নিয়ে টেনশন করার কিছু নেই। আপনি চাইলে হচ্ছে এই ধরনের কিওয়ার্ডে র্যাঙ্ক করতে পারবেন, তবে লোকেশন অ্যাড করে যদি হচ্ছে আপনি টাইটেলটা করেন তাহলে হচ্ছে সেক্ষেত্রে আপনার আপনার একটা বেনিফিট আসার চান্সেস আছে আর কি। সো বর্তমান অবস্থায় এটা, ভবিষ্যতে হয়তো আর এটা লোকেশনটা হয়তো এভাবে অ্যাড করা লাগবে না, কারণ হচ্ছে গুগল তার এন্টিটি নেটওয়ার্কস এর মধ্যে সে অলরেডি ইনক্লুড করে রাখতে পারে যে হচ্ছে দারাজ বাংলাদেশি একটা ওয়েবসাইট। সো এখানে যারা সার্চ দিচ্ছে, সো এখানে যদি বাংলাদেশ ইন বাংলাদেশ যদি নাও থাকে টাইটেলে, তারা হচ্ছে রেজাল্ট প্রোভাইড করতে পারবে আর কি।